আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের সবাইকে স্বাগতম। নিডস ব্যাক ৯ এর ১২ টা ভিডিওতে অর্থাৎ ১২ টা অধ্যায়ের যে ১২ টা ভিডিও আমি দেওয়ার কথা বলছিলাম ১২ টা ভিডিওতে অর্থাৎ ১২ টা অধ্যায়ের যে ১২ টা ভিডিও আমি দেওয়ার কথা বলছিলাম, তো সেইটার ১ম ভিডিও আজকে। তো আজকে থেকে আমাদের শুরু হবে হচ্ছে নিডস ব্যাক ৯ এর ১২ টা ক্লাস এবং আজকে হচ্ছে সেই ভিডিওর ১ম ক্লাস। তো তার আগে আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে আমি এই কোর্সে কোনো এক্সট্রা কোনো কথা বলব না। আউটসাইড কোনো বিষয়ে কোনো কথা হবে না। শুধুমাত্র পড়াশোনা নিয়ে কথা হবে। তাহলে এখন আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি যে নিডস ব্যাক ৯ এর এখানে কোর্স বুকটা আছে। তার আগে আমাদের ছোট্ট করে একটু জেনে নেওয়া উচিত যে আসলে আমাদের এই বইতে আমরা কি ফলো করব। অর্থাৎ আমরা কোন বই ফলো করব। দেখেন নিডস ব্যাক ৯ হচ্ছে আপনার জাস্ট একটা বই সিরিজ, ঠিক আছে? এবং প্রত্যেকটা লেভেলের এই সিরিজের হচ্ছে প্রায় ৩ টা করে আমরা মেইন বই পেয়ে যাই। তো ৩ টার ভিতর যেটা আছে সেটা হচ্ছে আপনার কোর্স বুক আছে। তো এখন এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কোর্স বুক। তো আমার এই যে মাউসের এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আপনার উবুংস বুক। ঠিক আছে? তো এই উবুংস বুকটা মূলত হচ্ছে আপনার প্র্যাকটিসের জন্য। নিডস আপনার কোর্স বুক হচ্ছে আপনার শুধুমাত্র হচ্ছে আপনার ইয়ার জন্য, কোর্সের জন্য এবং এটাই হচ্ছে আমাদের মেইন বই থাকবে। ঠিক আছে? এবং ডান পাশে এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার সর্ব যে আমাদের যে ইয়া আছে গ্লোসারি আছে। গ্লোসার বলতে বোঝা হচ্ছে আপনাদের ভোকাবুলারি যেগুলো আছে, তো সেই ভোকাবুলারির বই একটা। ঠিক আছে? তো অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আপনি যে প্রত্যেকটা লেভেলের আপনার A1 থেকে B1 পর্যন্ত এটা জাস্ট আমার হচ্ছে বই আরকি। তো এই বইয়ের হচ্ছে আপনার যে গ্লোসারি গুলা আছে, এই গ্লোসারি গুলো হচ্ছে আপনার নেটস ব্যাক ৯ এর যে গ্লোসারি বুক আছে, সেই গ্লোসারি বুকেরই বাংলা ভার্সনটা। ওকে? তো এখন দেখেন এখানে হচ্ছে আমরা কোর্স বুক এবং উবুংস বুকে যে সকল ভোকাবুলারি গুলা শিখবো, সেইটার হচ্ছে বাংলা মিনিং প্লাস হচ্ছে সিনোনিম শিখবো। প্লাস আমরা হচ্ছে এখানে একটা এক্সাম্পল সেন্টেন্স ও আমরা এটা শিখবো আরকি। তার মানে আমরা এখানে টোটাল ৩ টা বই ফলো করব। ১ম বইটা থাকবে হচ্ছে আমাদের এই মেইন বই, সেটা হচ্ছে আমার কোর্স বুক। এরপরে থাকবে হচ্ছে আমরা পড়বো হচ্ছে উবুংস বুক এবং লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে আমার এই গ্লোসারি বুক, ঠিক আছে? এবং এই গ্লোসারি বুকটা আপনাদের কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট এই কারণে যে আমরা উবুংস বুক প্লাস হচ্ছে আমাদের যে কোর্স বুক আছে, এই ২ টা বইতে আমরা যে সকল ভোকাবুলারি শিখবো, সেই সকল ভোকাবুলারির যে আমার কমপ্লিট একটা লিস্ট আছে, সেই লিস্টের বাংলা অর্থসহ আমরা এখানে পেয়ে যাবো। ঠিক আছে? তো এই বইটা হচ্ছে আমি ফলো করব এবং এই বইটা হচ্ছে আমার নিজের বানানো। তো আপনারা যদি কেউ চান তাহলে হচ্ছে আপনারা এখন থেকেই আমার এই কোর্সের সাথে আপনারা এটা পারচেজ করে পড়তে পারেন। ঠিক আছে? কারণ ওই ২ টা বইয়ের যে গ্লোসারি থাকবে বা ভোকাব থাকবে, সেই ভোকাবের এরকম সুন্দর একটা মিনিং দেওয়া থাকবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে চলেন আমরা হচ্ছে মূলত এই কোর্স বুক সম্পর্কে একটু মানে ছোট্ট করে একটা আলোচনা করি। তো কোর্স বুক সম্পর্কে আমরা ১ম এই যেটা মানে আমাদের জানা উচিত বা জানা প্রয়োজন সেটা হচ্ছে দেখেন কুর্সবুক মিট অডিওস ওন্ড ভিডিওস। তার মানে হচ্ছে এই বইয়ের সাথে হচ্ছে আপনার অডিও প্লাস ভিডিও আছে। এখন বিষয় হচ্ছে যে আমরা কিন্তু অনেকেই এই বইটা পড়ি। বাট পড়ার সময় কিন্তু আসলে কিছু বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি। তারপরেও আমাদের খুবই কষ্ট হয় বুঝতে। কেন কষ্ট হয়? কারণ হচ্ছে আমরা এই বইটা পড়ার একদম সঠিক যে একটা ওয়ে আছে, সেই ওয়েটাই আসলে আমরা অনেকেই জানি না। সেই কারণে আমরা এই বইটা যখন পড়ি তখন অনেক সমস্যা বা অনেক রকমের হচ্ছে আমাদের প্রবলেম ফেস করতে হয়। এখন বিষয় হচ্ছে যে এখানে মিট অডিওস ওন্ড ভিডিওস এটার মানে হচ্ছে যে এই বইয়ের প্রতিটা অধ্যায় এবং প্রতিটা অনুচ্ছেদ এই প্রত্যেকটাতে আপনার অনেকগুলো আপনি অডিও এবং ভিডিও পেয়ে যাবেন, যেগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে। এখন দেখেন, আমি হচ্ছে আপনাদের আমার একটা পোস্টে বলছিলাম, তো যারা আমার পোস্টটা দেখেন নাই, আমার হচ্ছে Facebook প্রোফাইলে গিয়ে আমার হচ্ছে সমস্ত প্রকার যে পোস্টগুলা আছে, তো ওইগুলা কাইন্ডলি দেখে নিবেন। তাহলে দেখবেন যে আপনাদের সবগুলা বিষয় একদম ক্লিন হয়ে যাবে। অর্থাৎ একদম কোনো কনফিউশনই থাকবে না। এখন বিষয় হচ্ছে যে আমাদের একটা ভাষা শেখার ক্ষেত্রে অনেকগুলো উপাদান থাকে বা মৌলিক উপাদান যেগুলা, মৌলিক উপাদান হচ্ছে আপনার টোটাল ৭ টা। ঠিক আছে? একটা ভাষার সর্বমোট ৭ টা মৌলিক উপাদান থাকে। তো এই ৭ টা মৌলিক উপাদানের ভিতর ১ম যেটা আছে সেটা হচ্ছে আমাদের লান্ডেসকুন্ডে বা যাকে হচ্ছে আমরা সংস্কৃতি বলে থাকি। ঠিক আছে? তো সংস্কৃতি এমন একটা বিষয় আপনারা এখন যারা নতুন আছেন তারা এটা বুঝবেন না। বাট সংস্কৃতি যখন আপনি B2 বা B1 লেভেলে যখন চলে আসবেন তখন আপনি আসলে বুঝতে পারবেন। সংস্কৃতি বিষয়টা কি এবং সংস্কৃতিটা কতটা ইম্পোর্টেন্ট একটা ভাষার ক্ষেত্রে। তো ১ম উপাদান গেল হচ্ছে আপনার সংস্কৃতি, ২য় উপাদান গ্রামাটিক, ৩য় উপাদান হচ্ছে আমার ভোকাবুলারি। এরপর হচ্ছে লিসেনিং আছে যেটাকে আমরা হ্যারেন বলি। এরপর হচ্ছে রিডিং আছে যেটাকে আমরা লেজেন্ড বলি।
এরপর আছে রাইটিং, রাইটিংকে আমরা হচ্ছে schreiben বলি এবং আরেকটা হচ্ছে স্পিকিং যেটাকে আমরা expression বলি। তো এই যে ৭ টা যে উপাদান আছে, এই ৭ টা উপাদান আপনারা হচ্ছে এই একটা বইতে পেয়ে যাবেন। ঠিক আছে? এই নিউজব্যাক ৯ বইতে পেয়ে যাবেন। তো প্রথমত আমরা যেটা জানলাম, এই বইতে হচ্ছে অডিও থাকবে প্লাস ভিডিও থাকবে যেগুলো আমাদের দেখতে হবে। এছাড়াও আমাদের হচ্ছে ভাষা শেখার যে মৌলিক ৭ টা উপাদান আছে, ৭ টা উপাদানই হচ্ছে আমরা এখানে পেয়ে যাবো। এখন অডিওটা কেন দেওয়া? এবং অডিওটা দেওয়া হচ্ছে আপনাদের হরেনগুলা যেন ভালোমতো আপনারা বুঝতে পারেন এবং এই হরেন প্র্যাকটিসটা করার জন্য। ঠিক আছে? তো তাহলে আমরা এখন বইটা চলেন একটু দেখি এবং বইটা শুরু করার আগে এই বইয়ের হচ্ছে উদ্দেশ্য থেকে শুরু করে এই বইটা আসলে কাদের জন্য বা এই বইয়ের যে ভিতরে কি আছে সবগুলো আমরা একটু এক নজর দেখে নিব এবং বইটা সম্পর্কে পূর্ণাঙ্গ একটা আইডিয়া নিব। এবং আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা সবসময় মনে রাখবেন একটা বই শুরু করার আগে আপনি যদি সেই বইয়ের সূচিপত্রটা মুখস্থ করে ফেলতে পারেন তাহলে অর্ধেক বই পড়া আপনার হয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক এখন আমরা এইখানে কিছু লেখা আছে। তো এইখানে আমাদের জানার তেমন একটা বিষয় নেই। তো এই পেজটা বাদ দিলে আমরা হচ্ছে এইখানে আ এইখান থেকে হচ্ছে আমাদের মেইন পড়াটা শুরু হবে। ঠিক আছে? এইখান থেকে। তো দেখেন আমি যদি একটু এখানে মার্কিং করি, মার্কিং করলে দেখেন Aufgabe im Kursbuch তো আপনি যদি কোথাও এরকম লেখা দেখেন, আপনি যদি কোথাও এরকম লেখা দেখেন এই 1 যদি লেখা থাকে তাহলে আপনার মনে করতে হবে এটা Aufgabe বা টাস্ক মানে কোর্স বুকে এটা টাস্ক এবং এইটা যদি আপনি আবার লেখা থাকে না ১ লেখা আছে বা 1 তো Passende Übung im Übungsbuch মানে Passende Übung মানে হচ্ছে আপনার ধরেন আপনি এই কোর্স বুকে এই ১ নাম্বার বা ১ নাম্বার অধ্যায়ের হচ্ছে একটা টাস্ক আপনি পড়লেন এবং ওই টাস্ক অনুযায়ী আপনার যে অনুশীলনটা আছে সেটা হচ্ছে আপনি উবুংস বুকে এটা পেয়ে যাবেন। ঠিক আছে? তো এটাই মূলত এখানে বুঝাইছে আর কিচ্ছু না। তো এখন আপনাদের যেটা আসলে বুঝতে হবে সেটা হচ্ছে যে এইখানে আমাদের যে বিষয়টা আমরা তো দেখলাম পার্সেন্টে এরপর এইটা যেটা আছে ৩ নাম্বার যেটা আছে এটাকে বলা হচ্ছে আমার অডিও। আমরা দেখেই বুঝতেছি মাইকের একটা আইকন। এখানে হচ্ছে আমরা আ এইখান যখন এরকম একটা সাইন দেখব তখন আমাদের বুঝতে হবে যে এইখানে হচ্ছে একটা অডিও আসে সেই অডিওটা আমাদের শুনতে হবে। ঠিক আছে? এরপরে আরেকটা এখানে অপশন আছে দেখেন। এই যে আপনার অডিওর পাশে হচ্ছে একটা কমেন্টের মতো একটা আইকন আছে। ঠিক আছে? আমি একটু জুম করি। তো আশা করি দেখতে পাচ্ছেন। তো অডিওর পাশে হচ্ছে আপনার একটা কমেন্টের মতো আইকন আছে এবং এখানে বলছে "Hören Sie und üben Sie die Aussprache" মানে বলছে যদি আমরা এরকম আইকন যদি কোথাও দেখি তাহলে হচ্ছে আমরা যে অডিও শুনবো, সেই অডিওর সাথে আমাদের হচ্ছে Aussprache, Aussprache বলতে উচ্চারণটা বোঝাচ্ছে। তো ওই আউসিসপ্রাকেটও আমাদের নিজেদেরকে প্র্যাকটিস করে নিতে হবে। তার মানে আমরা যদি এরকম কোনো আইকন পাই, আমরা হোড়েনে বা লিসেনিং এ যেটা শুনবো ওইটা নিজেরা আবার চেষ্টা করব আমাদের হচ্ছে উচ্চারণটা ঠিক করার জন্য। ওকে? এটা হচ্ছে আমার ৪ নাম্বার আইকনের কাজ ছিল এবং ৫ নাম্বারে দেখেন একটা ভিডিও আইকন বা প্লে আইকন আছে। তো এরকম আইকন যদি আমরা দেখি তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এইখানে হচ্ছে আমাদের একটা ফিল্ম দেখতে হবে। ঠিক আছে? ফিল্ম বলতে বোঝাচ্ছে আপনার একটা ভিডিও থাকবে, ভিডিও দেখতে হবে। ওকে? তো এখন ৬ নাম্বারে যেটা আছে দেখেন এই ভিডিও আইকনের ডান পাশে একটা গি মানে গে লেখা আছে। যাকে আমরা হচ্ছে ইংলিশে জি বলি আরকি। তো এই জি অপশনটা যখন হচ্ছে আমরা দেখব তখন হচ্ছে আমরা বুঝে নিব যে এইখানে দেখেন কি বলছে, "Sehen Sie den Film mit Erklärungen zu Grammatik, Redemitteln oder Phonetik" তো এখন এই যেটা আছে এটা আমরা যদি কোথাও দেখি তাহলে আমরা হচ্ছে এইখানে আ আমাদের দেখতে হবে এবং বুঝতে হবে যে এখানে গ্রামাটিকও থাকতে পারে। অর্থাৎ ইয়াক্লারিং মানে হচ্ছে ব্যাখ্যাগুলো থাকবে গ্রামাটিক, রেডিমেটেল এবং ফনেটিক সম্পর্কে। ঠিক আছে? এরকম আইকন যদি আমরা দেখি তখন আমাদের এটা করতে হবে। এরপরে যেটা আছে দেখেন schreiben Sie einen Text তো এরকম আইকন যদি আমরা দেখতে পাই তখন আমাদের বুঝে নিতে হবে যে আমাদের এইখানে হচ্ছে schreiben করতে হবে। ঠিক আছে? যেটা একটা টাস্ক দিল ওই টাস্কে আমরা schreiben টা করব। তো সারাদিনটা আপনাদের নিজে করতে হবে। তো হিয়ার lernen Sie Grammatik অর্থাৎ আপনি যদি এরকম আইকন দেখতে পান তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এইখানে হচ্ছে আপনাকে গ্রামাটিক শিখতে হবে। এরপরে কমেন্টের মতো একটা আইকন আছে আরেকটা দেখেন লাল। তো লালের ভিতরে সাদা হচ্ছে আপনার কমেন্টের মতো আইকন। এখানে যদি থাকে হিয়ার lernen Sie wichtige Ausdrücke und Sätze
তো এরকম যদি আপনি কোথাও দেখতে পান তাহলে হচ্ছে আপনাকে বুঝে নিতে হবে এইখানে হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ কিছু একটা ইনফরমেশন দেওয়া হবে আউটলুকে মানুষের অভিব্যক্তি অ অথবা হচ্ছে কিছু খুবই গুরুত্বপূর্ণ বাক্য দিবে যেগুলো আপনাদের বুঝতে হবে এবং মাথায় রাখতে হবে। এইরকম আইকন যদি আপনি কোথাও দেখেন। এরপরে দেখেন এইরকম একটা আরেকটা কমেন্টের মতো একটা আইকন আছে। ওকে? তো এইরকম কমেন্টের মতো আইকন যদি আপনারা দেখেন তখন আপনাকে কি করতে হবে? Vergleichen Sie das mit anderen Sprachen মানে যদি এরকম আইকন দেখেন তাহলে হচ্ছে আপনাকে জার্মান ভাষার সাথে এটাকে হচ্ছে আপনাকে ইয়া করতে হবে, তুলনা করতে হবে। Vergleichen মানে হচ্ছে তুলনা করা। ওকে? তো এটা করতে হবে। এরপর দেখেন হচ্ছে আপনার আ মানুষের বা ইউজারের মধ্যে একটা আইকন আছে। তো এটাকে কি বলছে? Recherchieren Sie oder machen Sie ein Projekt অর্থাৎ এরকম আইকন যদি আপনি দেখতে পান তাহলে হচ্ছে ওই টপিকটা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে অথবা আপনাকে ওই টপিকের উপরে একটা প্রজেক্ট করতে হবে। ঠিক আছে? দেখেন, আমরা যারা এই বইটা শুরু করি তারা কিন্তু মানে 90% ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের মাথায় আসে না এবং আমরা আসলে বুঝতে পারি না যে আমরা কি করব। তো আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে এই বইটা অর্থাৎ নিউজব্যাগ সিরিজের যে বইগুলা আছে এগুলো হচ্ছে ভাই মাস্টারপিস বই। ঠিক আছে? একটা বই যদি আপনি মনোযোগ সহকারে A to Z প্রত্যেকটা অক্ষর পড়েন, আপনার ওই লেভেলটা একদম মানে ফুলি ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট একটা বই। আর কিচ্ছু লাগবে না আপনার। এরপরে দেখেন আ এরকম যদি আইকন দেখেন তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে Im Übungsbuch lernen Sie mehr Wörter zum Thema অর্থাৎ আপনি যদি এরকম আইকন কোথাও দেখেন তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে Übungsbuch-এ আপনাকে এরকম অনেকগুলা ওয়ার্ড আপনি হচ্ছে এই থেমা বা বিষয়ের উপর পেয়ে যাবেন। যদি এরকম আইকন থাকে মানে ২ পাশে আরো মাঝখানে ডট Sie haben zwei Möglichkeiten মানে হচ্ছে আপনার ২ টা সম্ভাবনা থাকবে। Wie Sie die Aufgabe im Übungsbuch lösen মানে এরকম আইকন যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার কাছে ২ টা অপশন থাকবে বা সম্ভাবনা থাকবে। কিভাবে আপনি এই টাস্কটা Übungsbuch এ হচ্ছে কিভাবে সমাধান করতে পারবেন। ঠিক আছে? এইটা আরকি। এরপরে আছে Zu dieser Aufgabe finden Sie ein interaktives Tafelbild im digitalen Unterrichtspaket তো এরকম অপশন যদি থাকে এটা আসলে আপনার সেরকম দরকার নাই। তো এরকম অপশন যদি আপনি দেখেন তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এই টাস্কের জন্য আপনার ইন্টারেক্টিভ কিছু আপনি বিল্ড পাবেন। ঠিক আছে? তো Untarisd প্যাকেটে যেটা আছে তো এই Untarisd প্যাকেটটা শুধুমাত্র তারাই পায় বেশি মানে একদম লিগ্যাল ওয়েতে যারা হচ্ছে এই বইয়ের একদম অরিজিনাল কপিটা আমরা কিনি আরকি বা যারা কিনে আরকি। ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে এই বইয়ের নিউজবাক নয় যে বই আছে এই বইয়ের হচ্ছে যে আপনার অরিজিনাল যে ডিস্ট্রিবিউটর সেটা মূলত বাংলাদেশে কোন মানে অথরাইজড কোন ডিস্ট্রিবিউটর নাই। ঠিক আছে? তো এই বইটা মূলত হচ্ছে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আমরা মানে একদম মাস্টার কপি যে বইটা আছে সেটা আমরা ইউজ করি এবং এটার যে রিয়েল বই যেটা হচ্ছে জার্মানিতে আপনার হচ্ছে ইয়া হয় পাবলিশ বলে জার্মানিতে ছাপা হয় সেই বইগুলা মূলত হচ্ছে আপনার অনেকগুলা ক্রাইটেরিয়া আছে। ওকে? তো যেমন আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত এবং শ্রীলঙ্কা এই ৪ টা দেশের জন্য ওদের আলাদা একটা ভার্সনই থাকে। ঠিক আছে? তো যেগুলো আমরা মূলত দেখে পড়ি ওইগুলো হচ্ছে এই ভার্সনেরই। ঠিক আছে? এবং একদম অরিজিনাল যেটা থাকবে আপনার নিউজপ্যাক নয়, তো সেটা একটু আলাদা থাকে এবং মনে রাখবেন যে অথরাইজড ডিস্ট্রিবিউটর শুধুমাত্র ইন্ডিয়াতে আছে। বাট বাংলাদেশে কোনো ক্লেটের বা এই বইয়ের যে অথরাইজড ডিস্ট্রিবিউটর নাই। কারণ আমাদের পার্চেসিং ক্ষমতা অনেক কম। এবং এইখানে আরেকটা বিষয় আপনারা বলতে পারেন যারা কুয়েতে পড়াশোনা করছেন বা কুয়েত থেকে আপনারা এই ল্যাঙ্গুয়েজটা শিখছেন তারাও কিন্তু দেখবেন যে পিবিএস এর যে মানে কুয়েত সাজেস্ট করেছে পিবিএস.com যে শপটা আছে সেখান থেকে আরকি অরিজিনালটা নেওয়া। তো ওরাও মূলত হচ্ছে ইন্ডিয়া থেকে ওইগুলা ইম্পোর্ট করে দেন আমাদের কাছে সেল করে আরকি। ঠিক আছে? তো যাই হোক তো এখন যেটা বলার ছিল সেটা আরকি এই ২৯ প্যাকেটগুলো মূলত হচ্ছে আপনার ওই অরিজিনাল বুকের সাথে পাবেন আপনারা। এরপর এইখানে যেটা আছে আপনার কমেন্টের মতো একটা আইকন মানে মানে পুরো বিস্ময়সূচক আইকন "Hier lernen Sie eine Strategie oder bekommen Tipps" মানে এখানে হচ্ছে আপনি কিছু স্ট্র্যাটেজি পাবেন অথবা কিছু টিপস পাবেন। এরপর এইখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার "Hier lernen Sie etwas über gesprochene Sprache" gesprochene Sprache মানে যে ডেইলি লাইফ এ যে কথাবার্তাগুলা হয় আরকি
মানে কথিত ভাষায় যেগুলো হয় আরকি সেরকম আপনি এখানে পাবেন। তো তাহলে আমরা মোটামুটি এই বইয়ে আমরা কি আইকনগুলো দেখতে পাবো এবং কোনগুলার কি কাজ I think আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা চলেন একটু সামনের দিকে আগাই। তো সামনের দিকে আগানোর ক্ষেত্রে আমি মোস্ট ইম্পোর্টেন্ট একটা কথা বলি আপনাদের সেটা হচ্ছে আপনারা যদি কোনো একটা বইয়ের বিশ্বাস করেন আর না করেন যদি কোনো একটা বইয়ের আপনি শুধুমাত্র সূচিপত্র A to Z যদি আপনি মুখস্থ করেন তাহলে দেখবেন আপনার ওই বই পড়া প্রায় অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে? কারণ সূচিপত্র একটা পুরা আপনাকে আপনার মাথার ভিতরে একটা ম্যাপ তৈরি করে দিবে। যে আসলে আপনাকে ঠিক কি পড়তে হবে সামনের দিনে। ওকে? আচ্ছা। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে আমাদের যে ১২ টা অধ্যায় আছে এবং ১২ টা অধ্যায়ের একটা সূচিপত্র আরকি। ঠিক আছে? এবং এই সূচিপত্রটা আমরা খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব। ওকে? তো দেখেন, তো এই ১ম অধ্যায়ে আছে আমাদের গুটেন টাগ। ঠিক আছে? তো আমি কালারটা একটু চেঞ্জ করি। তো ১ম টায় আছে আমাদের হচ্ছে গুটেন টাগ। গুটেন টাগ মানে শুভ দিন। আমরা সবাই জানি আরকি। তো আমরা কি শিখবো এখানে? গ্রুসেন und Verabschieden। তো এই গ্রুসেন বলতে বোঝা হচ্ছে আপনার আ সম্বর্ধনা বা হচ্ছে আপনার ওই যে ইয়ে আছে না? শুভেচ্ছা জানানো ওইটা এবং Verabschieden বলতে বোঝা হচ্ছে আপনার বিদায় জানানো। ঠিক আছে? তো এই ১ নাম্বার অধ্যায় মূলত আমরা কি শিখবো? জাস্ট আমরা একটু আইডিয়া নিচ্ছি, হ্যাঁ? এরপর sich und andere vorstellen নিজেকে এবং অন্যকে পরিচয় করানো। এইটা। sich und andere vorstellen nach dem Befinden fragen und darauf reagieren। এইটা হচ্ছে আরেকটা আছে সেটা হচ্ছে যে অবস্থা সম্পর্কে প্রশ্ন করা বা অবস্থান সম্পর্কে প্রশ্ন করা এবং darauf reagieren মানে হচ্ছে সে অনুযায়ী আপনার রিঅ্যাক্ট করা বা অ্যান্সার করা বোঝায়। এরপরে über sich মানে নিজের সম্পর্কে und andere sprechen নিজের সম্পর্কে এবং অন্য সম্পর্কে বলা শিখবো আমরা এই অধ্যায় থেকে। Zahlen bis 20 nennen মানে হচ্ছে মানে আমরা যে ১, ২, ৩, ৪ আছে না এটা ২০ পর্যন্ত আমরা শিখবো আরকি। টেলিফোন Nummer und ইমেইল Adresse nennen অর্থাৎ টেলিফোন নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস হচ্ছে আমরা করা শিখবো। এরপর যেটা আসবে সেটা হচ্ছে Buchstabieren শিখবো। Über Länder und Sprachen sprechen মানে হচ্ছে আমরা দেশগুলো এবং ভাষাগুলো সম্পর্কে শিখবো। ঠিক আছে? তো তাহলে এইখানে আমাদের আ যে সকল বিষয়গুলো আমরা এই অধ্যায় থেকে শিখবো সেগুলো হচ্ছে আমরা মূলত দেখে নিলাম এবং এরপরে আমাদের যেটা মোস্ট ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে এইগুলা একটু পড়ে নেওয়া। ঠিক আছে? যে আমরা অধ্যায় ১ থেকে ঠিক কি শিখতে পারবো। তো ১ম এ আছে হচ্ছে Wortschatz মানে হচ্ছে এটা হচ্ছে ভোকাবুলারি বলে আরকি। তো এখন দেখেন এখানে কি Zahlen von 1 bis 20 এটাকে হচ্ছে Zahlen von 1 bis 20 মানে হচ্ছে কি যে আপনার যে সংখ্যা আছে ১ থেকে ২০ পর্যন্ত সংখ্যা Länder und Sprachen এটা বলতে বোঝা হচ্ছে আপনার দেশ এবং ভাষাগুলো, দেশগুলো এবং ভাষাগুলো। এরপর এই অধ্যায়ে আমরা কি গ্রামাটিক শিখব? এটা একটু দেখি। আমরা এখানে verb ফ্রাগেটা শিখব, WH কোয়েশ্চেন, এরপর Aussagesätze বা সিম্পল বাক্য যেগুলা আছে ওইগুলা শিখব। এরপর Verben und Personal Pronomen অর্থাৎ ভার্ব শিখব এবং পার্সোনাল প্রোনোমেন শিখব। তো এরপর পার্সোনাল প্রোনোমেন ইন টেক্সটেন মানে হচ্ছে পার্সোনাল প্রোনোমেন গুলো হচ্ছে টেক্সটে যেগুলা যেভাবে থাকবে ওইগুলো হচ্ছে আমরা শিখব। এরপর আমরা কি Aussprache এটা আমরা উচ্চারণ শিখব। ঠিক আছে? এখন Aussprache তে আমরা মূলত এই অধ্যায়ে আলফাবেট গুলা শিখব। স্ট্র্যাটেজি মানে হচ্ছে স্ট্র্যাটেজি। ঠিক আছে? কিভাবে আমরা আগাবো। যে ইমেইল অ্যাড্রেসে schreiben und sagen এইটা আমরা ইনশাআল্লাহ পড়তে পারবো। ঠিক আছে? এবং Landeskunde খুবই ইম্পোর্টেন্ট। Landeskunde এই Landeskunde মানে বলতে বোঝা হচ্ছে আপনার সংস্কৃতি। ঠিক আছে? এটা খুবই ইম্পোর্টেন্ট। দি Netzwerk Wege মানে কি নেটওয়ার্কের যে Wege মানে হচ্ছে Wohn Gemeinschaft বলা হয় আরকি। তো এই Wohn Gemeinschaft টা মূলত হচ্ছে আপনার ওই যে আ একসাথে থাকার যে বাসা আরকি আমরা যেটাকে হচ্ছে শেয়ার অ্যাপার্টমেন্ট বলি। তো সেইটা আরকি। তো অর্থাৎ আপনি যদি মানে আপনি যখন হচ্ছে জার্মানিতে থাকবেন, কোন একটা শেয়ার অ্যাপার্টমেন্ট বা যেখানেই থাকেন না কেন তো আপনি যদি জার্মানিতে থাকেন, আপনি এই অধ্যায়টা শেখার পরে ঠিক কি করতে পারবেন বা কি বলতে পারবেন, সেটাও আপনি এখান থেকে শিখে যাইতে পারবেন। ঠিক আছে? তো নিউজব্যাক ভেগেটাও খুবই ইম্পোর্টেন্ট। আ যদি আপনি জার্মানিতে থাকেন তাহলে এটা আপনার কাজে লাগবে এবং এভাবেই মূলত হচ্ছে একটা অধ্যায় আমাদের শেষ করা উচিত। এখন আমি জানি না যে
আপনারা ঠিক কিভাবে পড়েন এবং পড়ার স্ট্র্যাটেজি আসলে কি হওয়া উচিত এটা হয়তো আপনাদের ওইরকম মানে নির্দিষ্ট কোনো ওয়ে থাকে না হয়তোবা। এজন্য আপনাদের অনেক সমস্যা ফেস করা লাগে আরকি। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ২ নম্বর অধ্যায়। তো ২ নম্বর অধ্যায়টা আমরা আজকে এখন আর রাখবো না। আমরা প্রত্যেকটা অধ্যায় যেদিন পড়বো, সেইদিন আমরা সেই অধ্যায়ের যে আছে আমার সূচিপত্র সেটা দেখে নিব। ঠিক আছে? তো চলেন আমরা হচ্ছে অধ্যায় নাম্বার ১ এ চলে যাই। এরপর আমরা দেখার চেষ্টা করি যে আসলে কি আছে। ওকে? আসসালামু আলাইকুম সবাইকে। তো লাস্টের পার্টে যেটা দেখছিলাম যে আমরা শুধুমাত্র হচ্ছে এই বইতে যা পাবো সেটার একটা সাইন অর্থাৎ কি সাইন দ্বারা আমরা কি বুঝবো সেটা এবং এই পার্টে হচ্ছে আমরা দেখব যে আমরা গুটেন টাগ অর্থাৎ এই নিডসবার্গ ৯ এর যে ১ম অধ্যায়, এই ১ম অধ্যায় থেকে আমরা শুরু করব একদম A to Z। ঠিক আছে? তো এখন আমরা যেটা ফলো করব সেটা তো আমরা গত ক্লাসেই আরকি গত পার্টেই আরকি আমরা দেখেছি আরকি। তো এখন আমরা হচ্ছে গুটেন টাগটা পড়ব এবং উপরে যা ছিল আমরা কিন্তু হচ্ছে সেই যে আপনার সূচিপত্র ছিল সেই সূচিপত্রতে কিন্তু আমরা এগুলো পড়ে নিয়েছি। আচ্ছা, তো তাহলে এইখানে যেটা আছে এই পার্টটা দেখেন এখানে কিছু পিকচার আছে। তো এই পিকচারটা মূলত হচ্ছে একেকটা কান্ট্রির আরকি। তো কান্ট্রি বললে ভুল হবে। তো এটা হচ্ছে বুটারব্রড, তো এটা হচ্ছে রুশিস মানে মানে রাশিয়ান ভাষায় আরকি কি বলা হয় এবং এটা হচ্ছে কুরাঙ্কে বা ক্রাঙ্কে যেটা আছে এটা আরকি। তো এটা জাপানিসে বলা হয়। এরপর হচ্ছে অটোবান তুর্কিশ। তো এই সবকিছু আরকি এখানে মোটামুটি কয়েকটা পিকচার আছে। তো ওই পিকচারটা দিয়ে আপনার হচ্ছে কোন দেশে এগুলাকে কি বলে ডাকা হয়, জাস্ট এটাই আরকি দেখাইছে। অর্থাৎ কোন দেশে কি বলে ডাকা হয়। তো এটাতে আমাদের তেমন একটা কাজ নাই। তো আমাদের আসলে এখানে কোনো কাজ নেই আসলে। তো এখানে যেটা আছে আইনসের তো এটাও আমাদের কোনো কাজ নাই। আমাদের মেইন পড়াশোনা হচ্ছে আমাদের এইখান থেকে। তো এই থেকে, হ্যাঁ? তো দেখেন এই যেটা আছে এই টা হচ্ছে আমার হানটুক। হানটুক মানে হচ্ছে আমার তোয়ালে বা আমরা যেটাকে গামছা বলি। এরপর হচ্ছে ফ্লাশে। তো যদিও আপনারা এখন নতুন, আপনাদের কাছে হয়তোবা উচ্চারণটা একটু কঠিন লাগতে পারে। বাট আমি যেহেতু করতেছি তো এখানে টেনশনের কিছু নেই। আমরা আস্তে সবকিছু দেখব। তো ফ্লাশে। তো ফ্লাশে যেটা আছে সেটা হচ্ছে আমাদের বোতল। এরপর নাম্বারে যেটা আছে সেটা আছে কফা। তো এখানে কিন্তু উচ্চারণটা কফা হবে। ঠিক আছে? কফার হবে না। তো যদি আপনারা দেখেন যে কোনো একটা শব্দের শেষে আছে তখন এইটার উচ্চারণটা হয়ে যায়। বা কফা। ঠিক আছে? এরকম হয় আরকি। কফার হয় না। তো এরপরে নাম্বার আছে ভুরস্টেন। তো বা এটাকে আমরা ভুরস্টেলও বলা হয় আরকি। এটা বলি। এরপর হচ্ছে নাম্বারে আছে হচ্ছে আমাদের কিন্ডারগার্টেন, যেখানে হচ্ছে আমরা কিন্ডারগার্টেন বলি আরকি। তো এটা কিন্তু খুবই ফেমাস আপনার উন্নত বিশ্বে। কারণ হচ্ছে উন্নত বিশ্বে হচ্ছে আপনার প্যারেন্টস যারা আছে, তারা যেহেতু ২ জনে হচ্ছে চাকরি করে, তো এই কারণে হচ্ছে তাদের সন্তানদের আসলে কিন্ডারগার্টেনে রেখে যায় দিনের বেলা। তো এটা খুবই পপুলার। যদিও আমাদের বাংলাদেশে মানে এটা এতটাও বেশি পপুলার না। যদিও ঢাকাতে অনেক জায়গা আছে টুকিটাকি। বাট বাংলাদেশে অতটা পপুলার না আরকি। তো এরপর নাম্বারে যেটা আছে ডাস বুটা ব্রড। ঠিক আছে? ডাস বুটা ব্রড। তো এটা হচ্ছে এক প্রকার হচ্ছে আপনার রুটি আরকি। তো আমরা সবাই জানি যে মানে জার্মান যারা আছে তাদের হচ্ছে প্রধান খাবার হচ্ছে রুটি আরকি। তো এরপর দেখেন নাম্বারে আছে ক্রাঙ্কে। ঠিক আছে? ক্রাঙ্কে মানে যে অসুস্থ ব্যক্তি আরকি। এরপর নাম্বারে আছে বা নাম্বারে যেটা আমরা দরজে বলি। তো আউটোবান। আউটোবান এটা হচ্ছে আমরা যেটা মহাসড়ক বলি আরকি। আমাদের বাংলাদেশে যে মহাসড়কগুলো আছে, জার্মানিতেও ঠিক এরকম মহাসড়ক আছে। তো জার্মানিতে আবার একটা মজার বিষয় আছে যে কিছু মহাসড়ক আছে যেখানে আসলে কোনো স্পিড লিমিট নাই। আপনি যত জোরে ইচ্ছা চালাইতে পারেন। তো এটা আসলে উন্নত বিশ্বে আসলে পসিবল। বাংলাদেশের ক্ষেত্রে এটা কখনোই পসিবল না আরকি। তো এরপর যেটা আছে নুডেলেন। ঠিক আছে? বা নুডলস আরকি। আচ্ছা যাই হোক। তো এখন আমরা পিকচারের সাথে আমরা একটু উচ্চারণও করলাম যে আসলে এইটার উচ্চারণটা আসলে কি হবে। ওকে? তো এরপরে দেখেন এইখানে যে সাইনটা দেখতেছেন, এই সাইনটার অর্থ কিন্তু আমি বলে দিচ্ছি। এই সাইনটার অর্থ কি? এই সাইনটার অর্থ হচ্ছে এইটা যে এইখানে যেটা বলা হবে সেইটাকে আমরা নিজেদের মাতৃভাষায় এটাকে তুলনা করব। ওকে? এটাই হচ্ছে সেটার সাইন আরকি। তো এখন বলছে এখানে "Wie heißen die Wörter in ihrer Sprache?" তো এটা হচ্ছে আমাদের ১ম একটা ছিল আরকি। ১ম কথা যে "Wie heißen die Wörter?" এখানে আমি উচ্চারণটা করছি মানে হচ্ছে কি, heißen মানে হচ্ছে ডাকা, die Wörter মানে হচ্ছে শব্দগুলো, in ihrer Sprache।
তো এই শব্দগুলো হচ্ছে আমাদের বা আপনার ইয়েতে কি বলে ডাকা হয়? তো এখন আমরা তো মাত্রই দেখলাম যে আসলে আমাদের ভাষায় এই শব্দগুলো আসলে কি বলে ডাকা হয় তার একটা জাস্ট মানে নরমাল একটা জাস্ট ওভারভিউ, ঠিক আছে? তো এখন আমরা একটু নিচের দিকে যাচ্ছি। তো এখানে কি বলছে সি নাম্বার। তো সি নাম্বারে যেটা বলছে বা সে নাম্বার যেটা আছে সেটাতে বলছে ক্যানেন জি আন্ডিয়ারে ডয়েচে ভোর্টা। আপনি কি অন্যান্য জার্মান শব্দগুলো জানেন? জামেলেন জি উন মাখেন জি আইন কুর্স প্লাকাট। মানে আপনি সেগুলোকে একত্রিত করুন এবং আপনি কি করবেন, আপনি হচ্ছে সেগুলাকে একটা প্লাকার্ড তৈরি করবেন বা একটা হচ্ছে ওই যে মানে কি বলে আমাদের যে একটা দেওয়ালে যে টাঙায় রাখি না আমরা যেগুলা, অর্থাৎ ওই যে যে বোর্ড বিল বোর্ডের মতো আর কি। তো এরকম একটা কুর্স প্লাকার্ড বানাইতে বলছে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আপনাদের কাজ। আপনারা এই পর্যন্ত আইসা যারা যারা দেখতেছেন তারা হচ্ছে ভিডিওটা এখানে পজ করবেন এবং আপনি একটা কাজ করবেন। আপনি হচ্ছে সমস্ত জার্মান ওয়ার্ড যেগুলো আপনি অলরেডি জানেন সেগুলো একত্রিত করে আপনি হচ্ছে সেগুলো লিস্ট করে ফেলবেন আপনার খাতাতে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের সে নাম্বারের কাজ আর কি। ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এখানে এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে দেখেন এখানে অডিও আছে তিনটা, হ্যাঁ? তো এখানে অডিও যেগুলো তিনটা আছে, তো এইখানে আমরা মূলত অডিও শুনবো এবং বোঝার চেষ্টা করব আসলে কি বলছে। তারপর আমি আপনাদেরকে অবশ্যই বলে দিব। তো চলেন আমরা এখন প্রথম অডিওটা একটু শুনি। Ah, Hallo Nina. Hallo Niklas, wie geht's? ah, Hallo Nina. Hallo Niklas, wie geht's? Danke. Sehr gut. Und dir? Ganz gut, danke. তো দেখেন এখানে কি বলছে। তো এখানে বলছে হ্যালো চিউস, ঠিক আছে? তো এই হ্যালো চিউস যেটা আছে সেটা আমরা এখানে মানে সোয়াইয়ের আতে দেখতে পাচ্ছি হ্যালো ভিয়া বিস্ট ডু। ভিয়া মানে কে, বিস্ট মানে হও, ডু মানে তুমি। তুমি কে, হও বা তুমি কে। hören Sie und lesen Sie, আপনি পড়ুন এবং কি শুনুন। wie heißen die Personen, ব্যক্তিগুলোর নামগুলা কি কি এইগুলো হচ্ছে আমাদের লিখে রাখতে হবে এবং একটু নোট করতে হবে, ঠিক আছে? তো এখানে যেটা বলছে যে আপনি শুনবেন এবং পড়বেন এবং আপনি নোট করবেন যে কার নাম কি, ঠিক আছে? তো প্রথমে আমরা কি পড়লাম, হ্যালো নিনা। তো আমরা কিন্তু এখানে একটা নাম অলরেডি পেয়ে গেছি, নিনা। হ্যালো নিকলাস, তো এখানে কিন্তু আমরা আরো একটা নাম পেয়ে গেছি, সেটা হচ্ছে আমাদের নিকলাস। তো এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এইখানে নিনা যেটা আছে, নিনা হচ্ছে এই মেয়েটা এবং নিকলাস যে আছে, নিকলাস হচ্ছে এই ছেলেটা, তাই না? তো এখানে আমরা দুইজনের ভিতর কথা বলতেছি যে একজন বলতেছে হ্যালো নিনা, আবার নিকলাস অর্থাৎ এই হ্যালো নিনা এটা হচ্ছে এই নিকলাস ছেলেটা এই মেয়েকে বলতেছে। এরপর মেয়ে তার রিপ্লাই হিসেবে কি দিল, হ্যালো নিকলাস। হ্যালো নিকলাস। ঠিক এভাবেই আমরা যখন হচ্ছে কারোর সাথে কথা বলা শুরু করব, ঠিক এভাবে হচ্ছে আমরা শুরু করতে পারি, ঠিক আছে? তো আমাদের প্রথম কথাই হবে এটা এবং আমাদের জার্মানটা শুরু হবেও এইটা দিয়ে, ঠিক আছে? এরপরে দেখেন হ্যালো নিনা প্রথমে বলছে, হ্যালো নিকলাস বলছে। এরপরে কি বলছে, ভি গেটস, তুমি কেমন আছো। এটার অর্থ হচ্ছে তুমি কেমন আছো। তাহলে হচ্ছে এই মেয়েটা এই ছেলেটাকে বলতেছে যে তুমি কেমন আছো, ঠিক আছে? এটা বলতেছে। এরপর ছেলেটা কি উত্তর দিচ্ছে, এটা ডাঙ্কে, ধন্যবাদ। জিয়া গুড, খুব ভালো। উন্ডিয়া, এবং তুমি। ডিয়া মানে তুমি, উন্ড মানে এবং। জিয়া মানে খুব, গুড মানে ভালো। তার মানে কি জিয়া গুড মানে হচ্ছে খুব ভালো এবং উন্ডিয়া এবং তুমি কেমন আছো। আমরা বলি না ইংলিশে যে হাউ আর ইউ, আই এম ফাইন অ্যান্ড ইউ। তো অ্যান্ড ইউ যেটা আছে সেম এই কথাটাই হচ্ছে উন্ড ডিয়া। উন্ড মানে হচ্ছে আপনার ইংলিশে অ্যান্ড এর মতো, হ্যাঁ, অ্যান্ড। এবং ডিয়া মানে তো আমরা সবাই জানি তুমি। এরপর কি আছে, গানস গুড ডাঙ্কে। এই তো গেল। তো এরপরে দেখেন আবার এখানে আবার তিনজন চলে আসছে, এই তিনজন অর্থাৎ আরেকটা মানুষ এখানে এন্ট্রি নিচ্ছে। এইটা হচ্ছে আমাদের এন্ট্রি নিচ্ছে নতুন করে। ওকে ফাইন। তো এখন আবার দেখেন আমরা হচ্ছে বি নাম্বারটা একটু শুনে আসি এখানে অডিওটা। B, Hallo Nina. Hallo Julia, wie geht's dir? Danke, gut. Und dir?
Auch gut, danke. Hallo, ich bin Julia. Und du? Wer bist du? Ich heiße Niklas. Entschuldigung, wie heißt du? Niklas. তো আই থিংক সবাই শুনতে পারছেন। তো আমরা চলেন একটু পড়ি আবার। তো প্রথমে কি বলছে? হ্যালো নিনা, হ্যালো ইউলিয়া, ভি গেটস ডিয়া, তুমি কেমন আছো ইউলিয়া? ডাঙ্কে গুড, কোন ডিয়া, এবং তোমার কি অবস্থা? আও গুড ডাঙ্কে। এখন দেখেন এইখানে তাহলে হচ্ছে ইউলিয়া মেয়েটাকে, ইউলিয়া হচ্ছে যে নতুন এন্ট্রি লিস্ট আমরা এতক্ষণ যেটা পড়লাম সেইটা ছিল শুধুমাত্র এই মেয়েটা যার নাম হচ্ছে নিনা, আর এই ছেলেটা তার নাম হচ্ছে নিকলাস। এই পিকচারে দেখেন নতুন একটা মেয়ে চলে আসছে, এর নাম হচ্ছে ইউলিয়া, এর নাম হচ্ছে ইউলিয়া, এবং সে কিন্তু নতুন আসছে এখানে। এবং এখানে দেখেন নিয়া কিন্তু আমাদের কমন, এইখানেও কমন, এইখানেও কমন, উপরেও। আর এইখানে দেখেন হ্যালো ইউলিয়া, তো ইউলিয়াটা হচ্ছে নতুন আসছে, এবং ভি গেটস ডিয়া ডাঙ্কে গুটুন ডিয়া আউটগুড ডাঙ্কে। তো এই কথোপকথনটা সিম্পলি হলো আমরা শুনলাম আর কি। তো এরপরে দেখেন হ্যালো ইজ বিন ইউলিয়া। এখন ইউলিয়া সে মেয়েটা বলতেছে আমি ওই ইউলিয়া, এই যে ইজ বিন ইউলিয়া, তাহলে যদি আমরা যদি বলতে চাই যে আমি হই সোহাগ, তাহলে কি বলবো? ইজ বিন সোহাগ। আমি যদি বলি আমি হই সবুজ, ইজ বিন সবুজ, এরকম করে আমাদের বলতে হবে। তো আমরা যখন আমাদের নিজেদের নাম বলবো তখন আমরা বলবো ইজ বিন, এরপরে হচ্ছে আমরা আমাদের নামটা বলে দেবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের নাম বলার সিস্টেম। তো এরপরে দেখেন বলছে উন্ডু, তুমি কে? এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে, তুমি কে? ভিয়া বিস ডু, উন্ডু ভিয়া বিস ডু, তুমি কে হও, ঠিক আছে? তো এরপরে দেখেন এই নিকলাস, এই ছেলেটা আনসার করতেছে এটা, ইস হাইসে নিকলাস, আমি হই নিকলাস। এনশুল্ডিগুং, এক্সকিউজ মি, আমরা বলি না এক্সকিউজ মি, এক্সকিউজ মি, তো এখানেও সেটা লেখছে আর কি, এক্সকিউজ মি, ইনশুল্ডিগুং। আবারও এটা আমি ছোট্ট করে উচ্চারণ করতেছি, এন্ড শুল্ড ডিগুং, এন্ড শুল্ড ডিগুং, মানে হচ্ছে এক্সকিউজ মি। এরপরে আবার বলছে ভি হাইস্ট টু, তুমি কি, তুমি কে? এরপর সে বলছে নিকলাস, আমি হই নিকলাস। তো এরপরে আমরা লাস্টে সেটা আছে, আমরা এখন চুজ এবং চাও বা বিস বার্ড কিভাবে বলবো এটা এখন আমরা দেখবো, হ্যাঁ? তো দেখেন এখানে কিন্তু ইউলিয়া কিন্তু চলে যাচ্ছে এই দুইজনের থেকে, ঠিক আছে? এই জন্য সে কি করবে? এখন বিদায় নেবে। তো ঠিক আছে, চলেন আমরা একটু ইয়াটা শুনে আসি, অডিওটা। See. এই যে Tschüss. Tschüss, Julia. Bis bald. Ciao. চাও, চুজ, চাও, একই কথা। আমরা আপনারা যেটা ইউজ করেন আর কি সেটাই আপনারা ইউজ করতে পারেন। তো এই ছিল মূলত হচ্ছে আমাদের এখন পর্যন্ত পড়া। আই থিংক আপনারা বুঝতে পারছেন কে কোথায়, এবং আমরা কিন্তু দিন শেষে উত্তরটা কিন্তু পাইলাম যে এইখানে আমাকে করতে বলছিল কি ভি হাইসেন ডি পিয়ারজোনেন, ব্যক্তিগুলোর নাম কি। তো এই ব্যক্তিগুলোর নাম কি, এইটা মূলত হচ্ছে আমাদের একটু দেখতে হবে, জানতে হবে, ঠিক আছে? তো এখন আমরা কিন্তু অলরেডি জানি এই একটা মেয়ের নাম হচ্ছে নিনা, আর একটা নাম হচ্ছে ইউলিয়া, এবং আর একটা নাম হচ্ছে নিকলাস। তার মানে আমরা কিন্তু ছবি এবং এই রিডিংটা পড়া বুঝে গেলাম যে কার নাম কি। ওকে, তাহলে এখন হচ্ছে আমাদের পরের পার্টে চলে যাই, সেটা হচ্ছে আমাদের বে। হ্যালো und tschüss spielen Sie die Situation, ঠিক আছে? তো এখন এটা বলছে যে আপনি সিচুয়েশন গুলো নিয়ে খেলা করুন একটু, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? তো আমরা একটু গভীর মনোযোগ দিই এখানে। তো দেখেন এখানে হচ্ছে বলছে হ্যালো und tschüss spielen Sie die Situation, আপনি এই সিচুয়েশন গুলো নিয়ে খেলুন। তো আরেকটা কথা সবাইকে বলে দেই, আমি যে উচ্চারণগুলো করতেছি আমার সাথে সাথে আপনারা ট্রাই করবেন উচ্চারণটা করার, যেন আপনাদের উচ্চারণটা ঠিকঠাক থাকে। তো এরপরে দেখেন হ্যালো ভিয়া বিজ ডু, যখন আপনাকে কোশ্চেন করবে ভিয়া বিজ ডু, তখন আপনাকে উত্তর করতে হবে ইস বিন দিয়া। মনে রাখবেন সবসময়, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ভিয়া বিজ ডু, তুমি কে, তখন আপনি বলবেন ইস বিন অমক, ঠিক আছে? এখন এই যে আরেকটা আছে সেম কোয়েশ্চেন, যে ভি হাইস্ট ডু, তোমার নাম কি বা তোমাকে কিভাবে ডাকবো, ঠিক আছে? তখন আপনাকে কোয়েশ্চেনের উত্তর দিতে হবে ইস হাইসে দিয়া। যেমন ইস হাইসে সোহাগ, আপনাকে যদি কোয়েশ্চেন করে ভিয়া বিস্ট ডু, আপনি উত্তর দেবেন এইটুকু দিয়া, ইস বিন দিয়া। আপনাকে যদি কোয়েশ্চেন করে ভি হাইস্ট ডু,
তখন আপনি উত্তর দেবেন ইস হাইসে অমক। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবেন। এরপরে দেখেন দুইটা কোশ্চেন আছে, ভি গেটস ডিয়া, একই কথা, কোনো সমস্যা নেই, আপনি যেটাই চেঞ্জ করতে পারেন। তো এই কোশ্চেন যদি আপনাকে কেউ করে তখন আপনাকে উত্তর দিতে হবে কি, ডাঙ্কে জিয়া গুড, ডাঙ্কে জিয়া গুড, এটা বলে আপনাকে উত্তর দিতে হবে। এরপরে আছে কি উন্ড ডিয়া, এবং তোমার কি অবস্থা, ডাঙ্কে গুড, আউক গুড, ডাঙ্কে গান্স গুড, আপনি যেটা উত্তর দেন সেটাই সঠিক। তার মানে কি, এইখানে হচ্ছে আমার কোয়েশ্চেন, যদি আপনাকে এই কোয়েশ্চেনগুলো কেউ করে তখন আপনি এইটা উত্তর দিবেন এই সোজাসুজিভাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আপনাদের এখন কাজ। এবং আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ভি গেটস অথবা ভি গেটস ডিয়া, তাহলে আপনাদেরকে উত্তর দিতে হবে কি, ডাঙ্কে জিয়া গুড। আবার আপনি তো উল্টা কোশ্চেন করবেন, আবার উন ডিয়া তোমার কি অবস্থা, তখন এটা যখন আপনি কোশ্চেনটা পাবেন তখন আপনি উত্তর দিবেন ডাঙ্কে গুড, আপনি আবারও বলতে পারেন আউক গুড ডাঙ্কে, অথবা বলতে পারেন গানস গুড, এটা বলতে পারেন। এরপর বলবেন কি জুস অথবা চাও, আপনার যেটা ভালো মনে হয় আপনি করতে পারবেন। ঠিক আছে, ওকে। তাহলে তো এখন 3 নম্বরে কি বলছে, কেনেন Sie die deutsche Namen oder bekannte deutsche Personen sammeln Sie। ওকে, তো এই পর্যন্ত আইসা আমি একটু স্টপ দিচ্ছি, এবং আমাদের একটু ইয়াটা দেখা উচিত যে আমরা এখন কোথায় আছি, সোয়াইয়ের আতে আছে, তাই না? এখন দেখেন আমার যে বইটা আছে, আমার যে এই যে আপনার গ্লোসার বুক বাংলা আছে, এখন এই বাংলা বইতে দেখেন কি আছে, এখানে আইনসের বেয়া আছে, হাইসেন, দেখেন আমি এতক্ষণ ধরে যা পড়লাম তা কিন্তু এখানে হাইসেন মানে হচ্ছে বলা, টু বি কল্ড মানে কিভাবে ডাকবো আর কি। ঠিক আছে, এখন দেখেন এখানে আছে। এরপর আইনসের সে, এটা আমরা পার করে আসছি। দেখেন এই যে হ্যালো চুজ, ঠিক আছে, দেখেন একটু হ্যালো চুজ, এই যে হ্যালো চুজ, আপনি এটা নিশ্চয়ই দেখতে পারতেছেন। তো এখানে দেখেন এখানে কিন্তু কি আছে, আউ মানে এছাড়াও, অলসো, বিস বাল শিগগিরই দেখা হবে, সি ইউ সুন, চাও মানে কি বিদায়, ডাঙ্কে মানে কি ধন্যবাদ, ডি পেয়ারজোনেন, এই যে একটু আগে আমি যেটা আপনাদেরকে দেখাইলাম, এই যে পেয়ারজোনেন, ডি পেয়ারজোনেন, এটা মানে কি ব্যক্তিগুলো। ঠিক আছে, ঠিক সেম জিনিসটাই হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন। দেখেন ভি হাইসেন ডি পেয়ারজোনেন, তো এটা হচ্ছে লোকজন, পিপুল। ঠিক আছে, এরপর ডিয়া মানে কি, ডিয়া মানে তুমি, ডু মানে কি তুমি। দেখেন এরপর আছে আর একটা গুরুত্বপূর্ণ একটা এখানে লেখা ছিল, সেটা হচ্ছে এনশুলডিগুং, এই যে এই ওয়ার্ডটা এনশুলডিগুং, দেখেন এই এনশুলডিগুং হচ্ছে বাংলা উচ্চারণটা এখানে দেওয়া আছে, এই যে ডি এনশুলডিগুং মানে দুঃখিত, অ্যাপোলজি, এক্সকিউজ মি, এটা আর কি। গানস মানে সম্পূর্ণ, গেহেন মানে যাওয়া, গুড মানে ভালো। তো এই যে আপনার প্রত্যেকটা যে ভোকাব আছে প্রত্যেকটা দেখেন বাংলা উচ্চারণটা দেওয়া আছে, সাথে কিন্তু আপনার বাংলা অর্থ এবং ইংলিশে অর্থ আছে। এখন দেখেন এই যে ভি হাইসেন ডি পেয়ারজন বা লোকজন, এখন লাস্টে দেখেন ভি হাইসেন ডি যে পেয়ারজন, এই ব্যক্তিদের নাম কি, দেখেন এটা নিয়ে আবার একটা সম্পূর্ণ ডেডিকেটেড একটা হচ্ছে উদাহরণ দেওয়া আছে। তা আমি বলবো আপনাদেরকে এই বইটা আপনারা যেভাবে হোক আপনি কালেক্ট করেন। ঠিক আছে, আর যদি না পান তাহলে হচ্ছে আমাকে মেসেজ করেন, আমি হচ্ছে আপনাদেরকে অর্ডার সিস্টেমটা বলে দেবো না। এবং আমি আপনাদেরকে শুধুমাত্র এই বইটা কেন সাজেস্ট করেছি, কারণ আপনারা যেহেতু নতুন, এবং আপনারা কিন্তু এই বইটা পড়লে আপনাদের উচ্চারণ একদম ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনারা ভোকাব হিসাবে, অর্থাৎ ভোকাব বই হিসেবে এটা কাছে রেখে দিতে পারেন। এটা যেহেতু A1 থেকে B1, আপনাদের B1 পর্যন্ত কোনো ভোকাব নিয়ে টেনশন করা লাগবে না ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে মূলত আমাদের গ্রামার টপিক গুলা। তো এখন হচ্ছে আমরা কিসে যাব, এখন এখানে আছে আপনার সোয়াই হালা চুজ। তো এখানে দেখেন এখানে হচ্ছে সোয়াইয়ের আটা যদি আমরা পার হই একটু, তো কই গেল? এই সোয়াইয়ের বে, ডি জিটওয়ার্টসিওনেন, এরপর স্পিলেন, দেখেন আমরা কিন্তু এই দুইটা শব্দ এখানে দেখছি আমরা, এই যে সোয়াইয়ের বেতে, হ্যাঁ, দেখেন স্পিলেন আর হচ্ছে আমার জিটওয়ার্টসিওনেন। তো এই দুইটা ওয়ার্ডের মানে কি, এখন কথা হচ্ছে আমি তো আপনাদেরকে মানে এখানে বলে দিচ্ছি, বাট এই দুইটার মানে কিন্তু হচ্ছে আপনাদের নিজেকে জেনে নিতে হবে ওই বই থেকে। দেখেন ওই বইতে কিন্তু আপনার উচ্চারণ সহ দেওয়া আছে, এর থেকে আর কি জান আপনারা বলেন। স্পিলেন, দেখেন মানে খেলা করা, টু পেলে। ডি জিটুয়ার্টসিয়ন বা জিটুয়ার্টসিয়ন, ঠিক আছে, তো এটার মানে হচ্ছে আমার সিচুয়েশন। ঠিক আছে, তো এই যে আমার উচ্চারণ প্লাস আমার যে বাংলা অর্থগুলা
আপনারা কিন্তু গ্লোসার বুক যেটা আছে ওইখানে কিন্তু আপনারা এটা পাবেন না। সো আপনারা এই বইটা নিতে পারেন, ঠিক আছে? তো এরপরে দেখেন কেনেন জি ডি ডয়েচে নামেন ওডা বেকান্টে ডয়েচে পারসোনেন জামেলেন যে। এখন তাহলে দেখেন তো এই মানে সে নাম্বারে আপনার অনেকগুলো কিন্তু উনবেকান্ট বা অপরিচিত ওয়ার্ড থাকবে, তখন আপনি কি করবেন? এই ওয়ার্ডগুলোর মিনিং কি আপনি বারবার গুগল করবেন নাকি চ্যাট জিপিটি দেখবেন? এটা করলে কিন্তু আপনার অনেক টাইম লাগে, তার থেকে বরং আপনি ওই বইটা নেন। বইটা নিলে পরে কি হবে, আপনাকে এই এত খুঁজতে হবে না, আপনার একটা মানে বেস্ট একটা সলিউশন হবে ওইটা, যেহেতু এই মানে নিডস ভাগ নয় বই অনুসারে ওটা বানানো। দেখেন সোয়ের সে যেটা আছে কি বেকান্ট পরিচিত, দেয়ার নামে মানে কি নাম, আর ডি নামের মানে হচ্ছে নামগুলো, ওরা মানে অথবা। তো চলেন আমরা একটু এখন পড়ার চেষ্টা করি। ক্যানেন মানে জানা, এটা অলরেডি অনেক আগে দেওয়া আছে এই জন্য এখানে নাই। ক্যানেন জানেন, ডয়েচে নামেন মানে কি জার্মান নামগুলো, ওটা বেকান্টে একটু আগে বললাম, বেকান্টে মানে পরিচিত। ডয়েচে পেয়ারজনেন একটু আগেই পড়লাম, পেয়ারজনের মানে হচ্ছে ব্যক্তিগুলো, জামেলেন মানে সংগ্রহ করে, এটা আমরা আগেও দেখে আসছি। তার মানে কি আপনি কি জার্মান পরিচিত ব্যক্তিদের নাম জানেন? জামেলেনজি সংগ্রহ করুন। এখন আমরা কার কার নাম জানি দেখেন, এখানে একজন আছে ইউহানা, আই ডোন্ট নো, এটা কে? রবিন শুটস। এরপর হচ্ছে আমি আরো কয়েকজনকে চিনি, যেটা আপনারাও চিনেন, সেটা হচ্ছে আলবার্ট আইনস্টাইন। হ্যাঁ, আলবার্ট আইনস্টাইন। তো এছাড়াও আছে হচ্ছে আপনার ইউহান ইউহান এই ইউহানা ফোন গোয়েত আছে একটা, হ্যাঁ। তো ফোন গোয়েত, তো এই এ ছিল হচ্ছে জার্মান ইতিহাসের সর্বশ্রেষ্ঠ আপনার সাহিত্যিক, গোয়েত। এই জন্যই হচ্ছে গোয়েতের নাম অনুযায়ী কিন্তু আমরা গোয়েতে ইনস্টিটিউটটা দেখি আর কি, ঠিক আছে? এরপর আছে হচ্ছে আপনার আহ, বেট্রিস এগলি, বেট্রিস এগলি। তো এ হচ্ছে খুব বিখ্যাত একটা শিল্পী জার্মানের। এরপর আছে হচ্ছে আপনার নানা মুস্কুরি, নানা মুস্কুরি, আমি অনেকজনের নাম বলতে পারবো আসলে। তো যাই হোক, এখন এইটা ছিল মূলত আমাদের সে নাম্বারের কাজ, ঠিক আছে? তো আমরা আই থিঙ্ক শেষ করছি এটা। তো এরপরে হচ্ছে আমরা চলেন এইটা দেখি, গুটেন টাগ আউফ ভিডাজেহেন। এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো তার আগে আমরা এই অধ্যায়ের যে ভোকাবগুলো আছে সেই ভোকাবগুলো একটু চলেন দেখে আসি বই থেকে। তো দেখেন ড্রাই আ গুটেন টাগ আউফ ভিডাজেন, দেখেন এত সুন্দর আর স্ট্রাকচার হইতে ভাই আপনি আর কোথাও পাবেন না, ঠিক আছে? এই জন্য আপনি এই বইটা আপনার কাছে এখনই রাখার চেষ্টা করেন, ঠিক আছে? তো দেখেন আউফ ভিডাজেন মানে কি আবার দেখা হবে। দাস দাস ইস্ট ফ্রাউ কোভালস্কে, মানে দাস মানে হচ্ছে এটা, হ্যাঁ। তো এখানে দাসেরটাই শুধু বোঝানো হয়েছে, দাস মানে এটা দিস, ঠিক আছে? জি মানে সে, ঠিক আছে, মহিলা। ফ্রাউ মানে হচ্ছে মহিলা। গুটে নাক্ট, দেখেন গুটে নাক্ট শুভরাত্রি। গুটেন আবেন্ড মানে কি শুভ সন্ধ্যা। এরপর হচ্ছে গুটেন মর্গেন, এই যে গুটেন মর্গেন মানে কি শুভ সকাল। হেয়ার মানে পুরুষ। ইনেন মানে আপনাকে। মাইন বা মাইন মানে হচ্ছে আমার, ঠিক আছে? তো এখন দেখেন আমরা যদি এখন একটু এখানে যাই, সেটা কি আমাদের কি পাবো এখানে? সেটা পাবো হচ্ছে গুটেন টাগ ভি হাইসেন জি, শুভ দিন, আপনার নাম কি? হোরেন জি উন্ড লেজেন জি, আপনি শুনুন এবং কি পড়ুন। ভি হাইসেন ডি পেয়ারজোনেন, ব্যক্তিগুলোর নাম কি কি। ওকে ফাইন, তো চলেন আমরা একটু অডিওটা শুনে আসি, এবং অডিওটা শোনার পর আমরা একটু লেজেন করি, হ্যাঁ। ওকে। A. Guten Morgen. Mein Name ist Nina Weber. Guten Morgen, Frau Weber. Ich heiße Oliver Hansen. দেখেন কি বলছে, গুটেন মর্গেন, গুটেন মর্গেন, মাইন নামে ইস্ট নিনা ভেবা, মাইন নামে, এই যে মাইন নামে ইস্ট নিনা ভেবা। গুটেন মর্গেন বা গুটেন মর্গেন ফ্রাউ ভেবা, ইস হাইসে অলিভা হানজেন, ইস হাইসে অলিভা হানজেন, ঠিক আছে? তার আগে আমরা এটা একটু দেখে নেই। গুটেন মর্গেন মানে হচ্ছে শুভ সকাল, যখন আর কি আমাদের সকাল বেলা হয় তখন আমরা বলবো কি শুভ সকাল। যখন দুপুর হবে তখন আপনি বলতে গুটেন টাগ, গুটেন টাগ শুভ দিন। আবার সন্ধ্যা হলে আপনি বলতে পারেন গুটেন আবেন্ড, এবং রাত হলে বলবেন গুটেন আক্ট।
এখন এই রাত হইলে গুটে নাক্ট কেন, এটার একটা কারণ আছে, এটা আস্তে আস্তে জানবেন। বাকিগুলোর ক্ষেত্রে দেখেন গুটেন মর্গেন, গুটেন টাগ, গুটেন আভেন, গুটে নাক্ট এইটা আছে। তো ফাইন, কোনো সমস্যা নাই, এটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এটা আমরা পাইলাম। তো গুটেন মর্গেন শুভ দিন, মাই নাম ইজ নিনা ভেবা, আমার নাম হয় নিনা ভেবা। গুটেন মর্গেন ফ্রাউ ভেবা, শুভ দিন বা শুভ সকাল, ফ্রাউ ভেবা ich heiße অলিভা হানজেন, আমার নাম হয় অলিভা হানজেন। তাহলে কি এই মেয়েটার নাম নিনা ভেবা হচ্ছে এই মেয়েটার নাম, এবং অলিভা হানজেন হচ্ছে এই ছেলেটার নাম। ঠিক আছে, এই তো গেল হচ্ছে আপনার দুইটা বিষয়। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের বে নাম্বারের কনভারসেশনটা একটু শুনতে হবে আমাদের। তো বে নাম্বারটা এইটা একটু ফলো করিয়েন সবাই। B. Guten Tag, Frau Kowalski. Guten Tag, Frau Weber. Wie geht es Ihnen? Danke, gut. Und Ihnen? Auch gut, danke. Hallo, Frau Weber. Hallo, Herr Hansen. Das ist Frau Kowalski. Guten Tag, Frau Kowalski. Mein Name ist Oliver Hansen. Guten Tag. Entschuldigung, wie heißen Sie? Oliver Hansen. অলিভা হানজেন। দেখেন আমি এবার বাংলা বলছি। গুটেন টাগ ফ্রাউ কোভালস্কি, শুভ দিন ফ্রাউ কোভালস্কি, গুটেন টাগ ফ্রাউ ভেবা, ভি গেটেস ইনেন, আপনি কেমন আছেন, ডাঙ্কে, ধন্যবাদ, গুড, ভালো আছি, উন্ড ইনেন, এবং আপনি কেমন আছেন, আও গুড, আমিও ভালো আছি, ডাঙ্কে। তো বিষয় হচ্ছে যে আমি শুধুমাত্র আপনাকে একটা রিকমেন্ড করব, ওই বইটা আপনারা কাছে নেন। ঠিক আছে, কাছে নেওয়ার পরে দরকার হলে আমাকে মেসেজ করেন। ঠিক আছে, আমি হচ্ছে আপনাদেরকে যেভাবে হোক আপনাদের হোম ডেলিভারি করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এবং ওই বইটা যদি আপনাদের কাছে থাকে তাহলে দেখেন এই পড়াগুলো আপনার জন্য কোনো বিষয় না। দেখেন আমি শুধু চাই আপনারা যেন কোনো সমস্যা না পড়েন, আপনারা স্মুথলি পড়াশোনা করেন। আর ওই বইটার দাম ভাই আহামরি বেশি কিছু না, জাস্ট হয়তো 400-500 টাকার মতো এরকম লাগবে। বাট একবার যদি কিনে নেন তাহলে কিন্তু আপনি লাইফ টাইম বলে ভুল হবে, A1 থেকে B1 পর্যন্ত আপনার কখনোই আর গ্রামার সরি ভোকাব নিয়ে আপনাকে আর কখনো প্যারা খাইতে হবে না। ঠিক আছে, তো এখন দেখেন হ্যালো ফ্রাউ ভেবা, হ্যালো হেয়া হানজেন, এটুকুর মানে এখন আপনারা জানেন। ডাস ইজ ফ্রাউ কোভালস্কি, ইনি হলেন ফ্রাউ কোভালস্কি। এখন ফ্রাউ কোভালস্কিটা কে দেখেন এইখানে। তো আমাদের মূলত একটু দেখতে হবে এই ফ্রাউ কোভালস্কি কই থেকে এলো। এতক্ষণ তো হচ্ছে আপনার সরি এখানে হচ্ছে হ্যাঁ ফ্রাউ কোভালস্কি। এইটা হচ্ছে আমার ফ্রাউ কোভালস্কি, ঠিক আছে এইটা। এবং এইটা ছিল হচ্ছে আমাদের ফ্রাউ ভেবা, আর এটা ছিল হচ্ছে আমার অলিভা হানজেন। এরপর এই কনভারসেশনে কি আছে, এটা হচ্ছে আমার ফ্রাউ কোভালস্কি হচ্ছে এই কনভারসেশনে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফ্রাউ কোভালস্কি এইটা। এরপর হচ্ছে আপনার অলিভা হানজেন, এই যে এটা হচ্ছে অলিভা হানজেন। অলিভা হানজেন হচ্ছে এই ভদ্রলোক। আর গুটেন টাগ ইনশুলডিগুং ভি হাইসেন জি অলিভা হানজেন। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। এবং আমরা এখন সেটা শুনে এখন আমরা দেখবো যে কিভাবে আমরা এখন বিদায় করতে পারি। ঠিক আছে, তো এখন আমরা সেই নাম্বারটা শুনি একটু। C. Auf Wiedersehen, Herr Hansen. Tschüss, Frau Weber. Auf Wiedersehen, Frau Kowalski. Auf Wiedersehen. Auf Wiedersehen। তো এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, এখন দেখেন গুটেন টাগ auf Wiedersehen spielen Sie die Situation। এখন এখন হচ্ছে আমাদের বে নাম্বারে চলে আসছে আমরা। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা চলেন বে নাম্বারে কি বলছে, শুভ দিন আবার দেখা হবে, স্পিলেন জিডি সিচুয়েশন। এখন এটার যে হচ্ছে আমাদের বাংলা মিনিংটা এইটুকু হচ্ছে আপনি একটু কাইন্ডলি নোট করে রাখবেন। হ্যাঁ, এইটুকুর মানে আমি বারবার বলবো না, এইটুকটা অনেক মানে এই সেন্টেন্সটা অনেক জায়গায় থাকবে আর কি। স্পিলেন জি সিচুয়েশন, আপনি সিচুয়েশনগুলো একটু খেলুন। গুটেন টাগ, কারোর সাথে দেখা হলে প্রথমে যদি আপনার দুপুরবেলা দেখা হয় আপনি বলবেন হ্যাঁ গুটেন টাগ, হ্যালো গুটেন টাগ, এরকম করে বলবেন। তো এরপর যদি আপনার কি বলবেন মাই নাম ইজ, আপনি শুরু করতে পারেন। দেখেন নিজের নামটা তিন ভাবে বলা যায়, ইজ বিন সোহাগ, ইজ হাইসে সোহাগ, মাই নাম ইজ সোহাগ। এই তিন ভাবে হচ্ছে আপনি আপনার নাম বলতে পারবেন। ঠিক আছে, তো মাই নাম ইজ মানে কি আমার নাম হয় অমক, ইজ হাইসে আমি আমাকে ডাকা বা আমার নাম। আবার সেম কথা ভি হাইসেন জি, আপনাকে কিভাবে ডাকবো বা কিভাবে ডাকবো, এটা হচ্ছে আপনার একটা কোশ্চেন আর কি। ঠিক আছে,
এরপর নিচে দেখেন ভি গেট এস ইনেন, যখন হচ্ছে আপনি আপনার বড় বা সম্মানিত লোক থাকবে তখন আপনাকে বলতে হবে ভি গেট অ্যাজ ইনেন, আপনি কেমন আছেন। আর আমরা যখন তুমি কি বলবো তখন আমরা বলবো এই ইনেনের জায়গায় জাস্ট ডিয়াটা লাগাই দেবো, কারণ ডিয়া মানে হচ্ছে তুমি। ভি গেট এস ডিয়া, তুমি কেমন আছো, এরকম করে বলতে হবে। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যদি আমাদের সম্মানিত ব্যক্তি হয় বা আমাদের থেকে যদি বড় হয়, যাকে হচ্ছে আমরা মূলত তুমি করে বলতে পারি না, আপনি করে বলতে হয়, তখন হচ্ছে আপনাকে অবশ্যই বলতে হবে ভি গেট অ্যাজ ইনেন। এবং আপনি যদি তুমিকে বলতে চান বা আপনার কাছের কাউকে বলতে চান তখন আপনি বলবেন ভি গেট অ্যাজ ডিয়া। এরপরে আপনার রিপ্লাই আসবে ডাঙ্কে গুড উড ইনেন, আপনার কি অবস্থা, আও গুড ডাঙ্কে আও বিটাজেন। এখন দেখেন এইখানে হচ্ছে আমাদের গ্রামাটিকটা আছে, তো এই সাইনটা থাকলে কিন্তু আমরা বলছিলাম এটা গ্রামাটিক হবে। ভেয়াবেন পার্সোনাল প্রোনোমেন হাইসেন, তখন আমরা এখন কি বলবো, ইস হাইসে, আর জাইন ভার্ব থেকে আসবে বিন। হাইসে মানে টু বি কল্ড, আর বিন মানে জাইন মানে হওয়া, মানে একটা মানে হচ্ছে বলা বা টু বি কল্ড কিভাবে ডাকতে হবে, ঠিক আছে ওইটা। এবং জাইন মানে হচ্ছে হওয়া, যেমন আমি হই সোহাগ, তুমি হও অমুক তমুক, এই আর কি। এরপর কি ডু হাইস্ট ডু বিস্ট, একটা একটা করতে হবে, ইস হাইসে অথবা ইস বিন। ডু হাইস্ট ডু বিস্ট, জি হাইসেন জি জিন্ট, এটা আমাদের একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আজকের গ্রামাটিক ছিল আর কি। এরপর দেখেন ডু উন জি, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ইনফর্মাল মানে ইনফর্মাল যখন থাকবে তখন হচ্ছে আমাদের এখানে ডু বলা যাবে না, সরি ইনফর্মাল থাকলে আমাদের ডু বলতে হবে, ঠিক আছে। তো এখন এখানে দেখেন, আর যদি ফর্মাল থাকে তখন হচ্ছে আমাদের জি বলতে হবে, এরপর ফ নামে, এরপরে হচ্ছে আমাদের নাক নামে, ঠিক আছে। ফ নামে বলতে বোঝা হচ্ছে পূর্ব নাম, যেমন আমার নাম হচ্ছে সোহাগ হোসাইন, তার মানে আমার হচ্ছে ফোয়া নাম বা পূর্ব নাম হচ্ছে সোহাগ, নাক নাম হচ্ছে হোসাইন, ঠিক আছে। এটা সবসময় একটু মাথায় রাখবেন আপনারা। অর্থাৎ প্রথমে যে নামটা থাকবে ওটা হচ্ছে ফোয়া নামে, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে নাক নামে। তো দেখেন ইনফর্মালের ক্ষেত্রে কি বলবেন আপনি, যে ডু বলবেন, এরপর হচ্ছে ফোয়া নামেটা বলবেন, যেমন ভি হাইস্ট ডু, তোমার নাম কি, তখন আপনি বলবেন ইস হাইসে নিনা, ঠিক আছে। এখন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ভিয়া বিজ ডু, তুমি কে হও বা তুমি কে, তখন আপনি বলবেন ইস বিন নিনা। আমি আগেও কিন্তু বলে দিছিলাম যদি আপনাকে কেউ প্রশ্ন করে ভি হাইস্ট ডু, তখন আপনাকে ইস হাইসে দিয়ে অ্যান্সার করতে হবে। আর আপনাকে যখন কেউ কোয়েশ্চেন করবে ভিয়া বিজ টু দিয়া, তখন আপনাকে অ্যান্সার করতে হবে বিন দিয়ে, ইস বিন নিনা। এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। তো এখন এখানে দেখেন আমরা কিন্তু প্রশ্ন করা শিখে গেলাম, ভি হাইস ডু তোমার নাম কি, ভিয়া বিজ ডু তুমি কে, ইস হাইসে নিনা অথবা কি ইস বিন নিনা, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইনফর্মাল। ইনফর্মাল মানে বোঝা হচ্ছে আপনার আনঅফিসিয়াল আর কি, ঠিক আছে। ফর্মাল ইনফর্মাল আর কি, এটাই আর কি। তো এরপর ফর্মাল যেটা আছে সেটা হচ্ছে জি ফনামে এবং নাক নামে। ভি হাইসেন জি, দেখেন এখানে কিন্তু একটু চেঞ্জ আইছে, আগে ছিল হাইস্ট, এখন কিন্তু হাইসেন। এখন এগুলো মূলত হচ্ছে ভার্ব কনজুগেশনের জন্য হয়, আপনারা ডিরেক্ট এখানে মুখস্থ করেন। ভি হাইসেন জি, আপনার নাম কি। এবার নিচে কি আছে, ভি ইস্ট ইয়েরে নামে, আপনার নাম কি বা তোমার নাম কি, ঠিক আছে। বা আপনার নাম কি, সরি আপনার নাম কি, তখন আপনাকে বলতে হবে মাই নামে ইজ নিনা ভেবা। এছাড়াও আপনি বলতে পারেন ইস হাইসে নিনা ভেবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এই ছিল মূলত হচ্ছে আমাদের এতটুক পর্যন্ত। এর পরের টপিকে আমরা মানে 4 নম্বরে যাই, চলেন। 4 নম্বরে কি আছে চলেন একটু দেখে আসি। উবাজিস উন আন্ডিয়ার এক্সপ্রেশন, নিজেকে এবং অন্যদের সম্পর্কে বলা, ঠিক আছে। ভইয়া কমেনজি, আপনি কোথা থেকে আসছেন, এটা কিন্তু খুবই মানে কি বলে, মানে কমন একটা কোয়েশ্চেন। তো চলেন আমরা ফিয়া এর হচ্ছে সমস্ত ইয়াগুলো দেখে আসি। তো এই যে ভইয়া কমেনজি, এই যে এইটা হচ্ছে আমাদের ভইয়া আজকে এখনকার টপিক আর কি, ভইয়া কমেনজি। ডি আন্টভোর্ট, দেখেন ডি আনভোর্ট মানে উত্তর। আউস, এটা হচ্ছে ডাটিভ, ডিতে হচ্ছে ডাটিভ, থেকে বা ফ্রম। ডয়েচল্যান্ড মানে হচ্ছে জার্মানি, এখানে হচ্ছে আপনার এন হবে আর কি ফোন, তো এটা একটু টাইপিং মিস্টেক আছে। এরপর কমেন মানে হচ্ছে আশা। এরপর হচ্ছে ডিয়ার রাইজ এ ফুরার মানে ভ্রমণ গাইড বা ট্যুর গাইড। দি রাইজ এ ফুরারিন মানে মহিলা ট্যুর গাইড। এক্সপ্রেশন মানে বলা, দেখেন এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, কথা বলা, টু স্পিক। ডাস টেলিফোন মানে ফোন।
ভেলসে মানে কোনটা বা কোনটি, ভো মানে কোথায়, ভইহা কোথা থেকে, ভো নেন মানে কি বাস করা আর কি। দেখেন এখানে সমস্ত কিছু দেওয়া আছে, আপনারা জাস্ট বইটা নেন এবং পড়েন। তো এরপরে আমরা যদি একটু এই পাশে আসি, তখন আমরা দেখতে পাই যে ভইয়া কমেন মানে আপনি কোথা থেকে এসেছেন, ঠিক আছে। তো ফিয়াসে ফিয়ার আতে কি বলছে, লেজেন্ড মানে পড়া, লেজেন্ড জীবন হরেন যে আপনি পড়ুন এবং শুনুন, অর্নেন জিডি আনভোর্টেন্সু আপনি উত্তরগুলা কি করুন, আপনি সাজান। এখানে দেখেন অর্নেন এবং লাস্টে সু আছে, এটা হচ্ছে একটা মানে একটা হচ্ছে 10 বারে ভার্ব, যার মেন ভার্ব হচ্ছে সু অর্নেন মানে হচ্ছে সাজানো, সু অর্নেন, ঠিক আছে, এটা মানে হচ্ছে সাজানো। তো এই অর্নেন জিডি আনভোর্টেন্সু মানে কি আপনি হচ্ছে উত্তরগুলো সাজান। তো কি আছে এখানে, রাইজে ফুরারেন, তো চলেন আমরা দেখি একটু। রাইজে ফুরারেন জেলিনা লাং ডয়েস স্প্যানিশ und ইংলিশ। দেখেন ও হচ্ছে রাইজে ফুরাইন, আমরা একটু আগে দেখে এলাম হচ্ছে রাইজে ফুরারিন মানে কিন্তু মহিলা গাইড, এবং সে কি কি ভাষায় কথা বলতে পারে, জার্মান, স্প্যানিশ এবং ইংলিশ ভাষায়। তো লুডভিগ স্ট্রাস এটা হচ্ছে ঠিকানা, তার হচ্ছে ঠিকানা এত এত, টেলিফোন নাম্বার এত, এটা হচ্ছে তার ইমেল, জেলিনা লাংগাইড ডট ডে, এটা হচ্ছে তার ঠিকানা। তো এখন আমরা চলেন এখন একটু ইয়া করি, এই তিনটার সাথে এই তিনটার একটু আনভোর্টেনটা মিলাই আর কি, ঠিক আছে। তো দেখেন ভইয়া কমেনজি ফ্রাও লাং, তো ফ্রাও লাং কোথা থেকে আসছে, ফ্রাও লাং কোথা থেকে আসছে, ফ্রাও লাংটা মূলত হচ্ছে আপনার একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে সে ডয়েসল্যান্ড থেকে আসছে। তো এইখানে আপনার হচ্ছে যেটা আমাদের জানতে হবে সেটা কি, যেহেতু সে হচ্ছে একটা ট্যুর গাইড এবং সে হচ্ছে মূলত হচ্ছে জার্মানির, তাই আমাদের এটার উত্তর হবে কি, ইস কমে আউস ডয়েসল্যান্ড, ইস কমে আউস ডয়েসল্যান্ড। ওকে, তো আমরা যেটা দেখছিলাম আর কি, ইস কমে আউস ডয়েসল্যান্ড, ঠিক আছে, অর্থাৎ বইয়া কমেন জি ফ্রাউলাং ইস কমে আউস ডয়েসল্যান্ড। ভেলসে স্প্রাখেন স্প্রেশন জি আপনি কোন কোন ভাষায় কথা বলতে পারেন, তাহলে এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে অবশ্যই এ নাম্বার, ইস স্প্রেশে আমি কথা বলি স্প্যানিশ, ইংলিশ und ডয়েস। যেহেতু এখানে স্প্রাখেন মানে কি ভাষার কথা বলা হয়েছে, এবং এখানেও কিন্তু দেখেন তিনটা ভাষার কথা বলা হয়েছে, এই জন্য এটার উত্তর হবে কি স্প্যানিশ, ইংলিশ und ডয়েচ, অর্থাৎ এটা এক নাম্বার। এবং ভো ভোনেনজি এটা একদম ইজি, ইজ ভোনে ইন ফ্রাঙ্কফুর্ট, ঠিক আছে। তো এখন এটা তো আমরা উত্তর দিলাম, তো এটা কাজ আমাদের শেষ। এবং দেখেন না বে নাম্বার, ভ্যারিয়ারেন জি ডি ডেন ডায়লগ, সরি ভ্যারিয়ারেন জি ডেন ডিয়ালগ, ভি হাইস্ট ডু, ভি হাইস্ট ডু, ইস হাইসে ইয়ান, ইস হাইসে ইয়ান। আমরা কিন্তু এটার বদলে আরেকটা বলতে পারতাম, ভ্যারিয়ারেন যেহেতু বলছে এটাকে আমরা আরেকভাবে বলতে পারতাম যে ভেয়া বিস্ট ডু, ভেয়া বিস্ট ডু, ঠিক আছে, ভেয়া বিস্ট ডু তুমি কে, তখন আমাদের বলতে হতো কি ইস বিন ইয়ান, ঠিক আছে, ইস বিন ইয়ান। ভুয়া কমস টু, ভুয়া কমস টু তুমি কোথা থেকে আসছো, আমরা কিন্তু এটাও বলতে পারতাম ভুয়া কমেন জি আউস ফ্রাঙ্কফুর্ট, ফ্রাঙ্কফুর্ট থেকে, উন ভো ভুনস টু ইন জুরিশ মানে তুমি কোথায় থাকো, জুরিশে থাকো, এখানে আর আপনার ভেরিয়েশনের প্রয়োজন নাই। এরপর দেখেন ভে ফ্রাগে, দেখেন ভে ফ্রাগেটা কিন্তু এখানে আমরা কয়েকটা দেখলাম, ঠিক আছে। প্রথমে ছিল কি ভি, ভি মানে হচ্ছে কেমন, ভো মানে কোথায়, আর ভই হ্যাঁ মানে হচ্ছে কোথা থেকে। দেখেন ভি হাইস টু, ভি এর আগে আপনাকে বললাম আউসজাগেজার্স মানে কি আপনাকে আপনার বক্তব্য কি হবে তখন, ইস হাইসে ইয়ান, যখন আপনাকে কেউ প্রশ্ন করবে ভি হাইস টু তখন আপনাকে বলতে হবে কি ইস হাইসে ইয়ান। আবার যখন আপনাকে বলবে ভো ভোনস ডু, 2 নম্বরের ক্ষেত্রে ভো ভোনস ডু তখন আপনি বলবেন ইস ভোনে ইন জুরিশ, সুরিশ, বা আপনি যদি বলেন যে ঢাকা তাহলে আপনি বলবেন ইস ভোনে ইন ঢাকা। এরপর হচ্ছে ভোহিয়া কমস ডু তুমি কোথা থেকে আসছো, আপনাকে তখন বলতে হবে কি ইস কমে আউস ফ্রাঙ্কফুর্ট, ঠিক আছে। এরপর কি বলছে,
সে নাম্বারে কি বলছে, লেজেন জি উন্ড ইয়াগেনসেন জি ডি ভিয়াবেন। আপনি পড়ুন এবং হচ্ছে ভার্বগুলা কি করুন, পূর্ণ করুন। যেহেতু আমরা ভার্বগুলা এখন পূর্ণ করব, কিভাবে পূর্ণ করব চলেন আমরা দেখি। আমরা যা যা পড়ছি সেগুলোর ভিতরে কিন্তু এটা থাকবে, ঠিক আছে। দেখেন, ডাস ইজ ফ্রাউ লাং, ইনি হলেন ফ্রাউ লাং, একটু আগে আমরা পড়ে দেখলাম। জি কমড, জি কমড সে এসেছে, আউস ডয়েচল্যান্ড সে ডয়েচল্যান্ড থেকে এসেছে আর কি, ঠিক আছে। দেখেন এখানে দেখেন ভ্যাবেন উন পার্সোনাল প্রোনোমেন, এখানে হচ্ছে আমাদের একটু ফলো করি, ইসের সাথে ভনে হয় ইস ভনে। আবার যদি কমেন ভার্বটা যদি আমরা কনজুগেশন তাহলে করি তাহলে কি হবে, ইস কমে। এবং জাইন ভার্বটা করলে কি হবে, ইসের সাথে বিন, অর্থাৎ ইস বনে আমি বাস করি, ইস কমে আমি আসি, ইস বিন আমি হই। তাহলে ডু এর সাথে কি যায়, ডু ভোনস্ট তুমি বাস করো, ডু কমস্ট তুমি আসো, ডু বিস্ট তুমি হও। ইয়া এবং জি, এই ইয়া মানে হচ্ছে হি, মানে আমরা যেটাকে ইংলিশে হি বলি, আর ওই জি মানে হচ্ছে সি। এই এই জিটা হচ্ছে এই সিটা, মানে মহিলাবাচক সে বোঝায়, ঠিক আছে। তাহলে দেখেন মহিলাবাচক যদি সে বোঝায় তাহলে সেই সব ক্ষেত্রে কি হবে, ভন্ড মানে বসবাস করা। আর এই ভনের ভার্বে মানে কিন্তু হচ্ছে বসবাস করা, ঠিক আছে। জি এয়া অথবা জীবন সে বাস করে, জি কম এয়া জি কম সে আসে, ইয়া ইস্ট সে হয়। জি মানে হচ্ছে আপনি, এরপর জি এর ক্ষেত্রে বলেন আপনি বসবাস করেন, জি কমেন আপনি আসেন, জি জিন্ড আপনি হন। তো এইগুলা মূলত হচ্ছে আমাদের মেন থিং। এবং এইখানে আমরা কি পূরণ করব দেখেন, তাহলে কমটা আমরা পাইছি, যেহেতু এখানে জি আছে দেখেন এই জি আর এই জি এর সাথে কিন্তু মিলে যায় থার্ড পার্সনের ক্ষেত্রে, ইয়া এবং জি, অর্থাৎ হি এবং সে এর সাথে কিন্তু মিলে যায়। এই জন্যে দেখেন এই জি এর সাথে হচ্ছে এই কমেন্টটা কি হয়েছে, কমড হয়েছে, কমেন্টটা কি হয়েছে, কমড হয়েছে। তো এই জন্য হচ্ছে এখানে কমড হয়েছে, ঠিক আছে, কমড। তাহলে আমরা এখানে আবার আর একটা জি পাইলাম, বাট এইখানে হচ্ছে আমাদের কোন ভার্বটা তাহলে যাবে দেখেন, বলছে ডাস ইজ ফ্রাউ লাং, ইনি হলেন ফ্রাউ লাং, জি কমড আউস ডয়েচল্যান্ড তিনি ডয়েচল্যান্ড থেকে আসছেন, এবং জি ইন ফ্রাঙ্কফুর্ট। তাহলে যেহেতু এখানে একটা জায়গার নাম বলছে তাহলে আমাকে অবশ্যই বুঝে নিতে হবে যে এখানে বসবাসের কথা বলা হয়েছে, কারণ তিনি ফ্রাঙ্কফুর্টে বসবাস করেন। তাহলে এই জি এর সাথে কোনটা যাবে, এই যে ভনটা আছে না এই ভনটা যাবে, কারণ হচ্ছে এইটার সাথে হচ্ছে আমাদের এইটা যায়, এবং ভনেনটা যখন ইয়াজিএস এর সাথে কনজুগেট হয় তখন ভনেনটা তখন ভন্ট হয়ে যায়, ঠিক আছে। এই জন্য আমাদের এখানে কি হবে, আমাদের এখানে উনবেডিংড মানে অবশ্যই ভন্ট হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের ভন্ট হবে। তো যাই হোক এখানে হচ্ছে আমরা ভন্টটা দিয়ে নেবো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যেটা বুঝলাম যে সরি এখানে আরো একটা আছে, সেটা হচ্ছে যে ইয়ানের ক্ষেত্রে। তাহলে ইয়ানটার ক্ষেত্রে কি হবে, আউস ফ্রাঙ্কফুর্ট, আমরা কিন্তু এর আগে দেখলাম যে কমট আউসের আগে সবসময় কমট আছে ইয়ান, তাহলে কি হবে, কমট আউস ফ্রাঙ্কফুর্ট, কমট কমট আউস ফ্রাঙ্কফুর্ট, ঠিক আছে। এবং এয়া ইন সুরিশ সে কোথায় বাস করে, সে বাস করে হচ্ছে ভন্ড, তাহলে কি হবে এয়া, এই যে এয়া এবং এই যে এয়া এবং এইখানে ভন্ডটা আসবে তখন, ঠিক আছে, এয়া ভন্ড, এয়া ভন্ড ইন সুরিশ। এই তো গেল হচ্ছে আমাদের মেন বিষয়, ঠিক আছে। এখন দেখেন কোন এর আর কি বলছে, und sie এবং আপনি machen Sie zwei Interviews wie in ফিয়া বে। তো ফিয়া বেতে কি বলছে, ফিয়া বেতে হচ্ছে এরকম একটা ইন্টারভিউ বলছে, তো এটা হচ্ছে ফিয়া বে, হ্যাঁ। তো কি বলছে, machen Sie zwei Interviews wie in für formal und informal notieren Sie, ঠিক আছে। তো এখানে দুইটা হচ্ছে ইন্টারভিউ মেক করতে বলছে, কি কি দেয়া, নামে দেয়া, ভয়া দেয়া এবং ভো দেয়া। তাহলে এটা কি হবে, গুটেন টাগ ভি হাইসেন জি। তো আমরা যখন হচ্ছে একটা ফর্মাল করব এবং আর একটা ইনফর্মাল করব, তাহলে আমরা ইনফর্মালের ক্ষেত্রে আনবো হচ্ছে ডু, এবং ফর্মালের ক্ষেত্রে আনবো হচ্ছে আমরা জি, ঠিক আছে। তাহলে এখানে যে নামেটা আছে এই নামেটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে ভি হাইসেন জি আপনার নাম কি, এবং ডান পাশে কিন্তু আমরা লিখতে পারি ভি হাইস্ট ডু। তো আমরা এখানে লিখে দেখি, আচ্ছা আমি একটু টেক্সটে লিখে দিই, এখানে কোনো সমস্যা নাই। এখানে আমরা লিখতে পারি কি, ভি
হাইসেন হাইসেন জি, আপনার নাম কি? ঠিক আছে, এটা হচ্ছে আমরা দিলাম হচ্ছে ফর্মাল ভি হাইসেন জি, এবং এইখানে আমরা দিতে পারি কি, এইখানে হচ্ছে আমরা দিতে পারি, আচ্ছা এটা একটু বড় করে দেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বেশি বড় হয়ে গেল আবার। এখানে আমরা দিলাম কি ভি হাইসেন জি, এরপর এখানে আমরা দিলাম কি, আমরা দিতে পারি হচ্ছে ভি, সরি বড় হাতে দিতে হবে, ভি হাইস্ট, ভি হাইস্ট ডু, তোমার নাম কি? দেখেন আমরা কিন্তু একটা ফর্মালি করলাম এবং কি আর একটা ইনফর্মাল করলাম। এটা হচ্ছে ফর্মাল জি, এবং ডু এর ক্ষেত্রে যেহেতু হচ্ছে আমরা কি বলছিলাম ইনফর্মাল, এই জন্য এটা ইনফর্মাল করলাম। তাহলে দেখেন এখানে আবার কি আছে, গুটেন টাগ ভি হাইসেন জি। তো ভো হিয়া আমরা বলতে পারি যে ভো হিয়া কমেন জি, আপনি কোথা থেকে আসছেন। এখন এখানে কিন্তু আমরা মানে শিওরলি বলতে পারি ভোয়া কমস্ট ডু, এটা আমরা কিন্তু সহজেই বুঝতে মানে লিখতে পারি আর কি। এরপরে ভো আমরা বলতে পারি ভো ভোনেন, মানে কি বসবাস করা, ঠিক আছে। ভো ভোয়া ভোয়া কমেনজি ভোয়া কমস টু, এবং আমরা বলতে পারি ভো ভোনেনজি, এবং সেকেন্ডটা কি হতে পারে ভো ভোনস ডু। এখানে এই যে উপরে দেখেন এই যে ডু এর ক্ষেত্রে ভোনসড হয়, ঠিক আছে। তো ডু এর ক্ষেত্রে কিন্তু ভোনসড হবে, ঠিক আছে। ভো ভোনসড ডু, তুমি কোথায় বাস করো। এই তো গেল হচ্ছে আমাদের ফুমফের আয়ের কাজ। তো আমি সবকিছু করব না বা সবকিছু করে দেব না, আপনাদের নিজেদেরকেও আমি অনেক কাজ দেবো আর কি। তো এখন দেখেন বেতে কি বলছে, বেতে বলছে ভিয়া ইস্ট দাস, এটা কে? স্টেলেন জি আইনেন পার্টনার ওডা আইনে পার্টনারিন ফোয়া ডি আন্ডারেন রাটেন ডেন নামেন। তো এইটা হচ্ছে আপনাদের দলগত কাজ, এবং এটার মানে যেটা আছে এটা হচ্ছে আপনি আপনার কোনো পার্টনারের সাথে এটা করবেন, এবং যেখানে পার্টনারের সাথে করা হবে তখন আমি বলে দেবো আপনি আপনার পার্টনারের সাথে কি করবেন এবং আপনাকে কিভাবে আপনার পার্টনারের সাথে এক্স্যাক্টলি প্র্যাকটিসটা করতে হবে, ঠিক আছে। কারণ আমি যেহেতু এখানে আপনারা আমার সামনে নাই, জাস্ট ভার্চুয়ালি আমার ভিডিওটা দেখতেছেন, তো সেই ক্ষেত্রে মেন বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই একটা পার্টনার রেডি করতে হবে, এবং সেই পার্টনারের সাথে যে সকল স্টেজে আইসা পার্টনারদের প্রয়োজন সেই সকল স্টেজে আপনি পার্টনারগুলোর সাথে আপনি প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো আপনাকে বলতে হবে ভেয়া ইস্ট দাস, ঠিক আছে। ভেয়া ইস্ট দাস, এটা কে? স্টেলেন জি আইনেন পার্টনার ওটা আইনে পার্টনার ইনফো, আপনার একটা পার্টনার অথবা পার্টনারকে আপনি পরিচয় করান। ডি আন্ডে আরেন রাটেন ডেন নামেন, মানে অন্যরা তার নামগুলো কি করবে অনুমান করবে। দেখেন এইখানে হচ্ছে একজন মানুষ এবং এখানে আপনার পার্টনারগুলা, ঠিক আছে, চারজন। তো আপনি প্রথমে কি বললেন, জি কমট আউস ভ্যালেন্সিয়া, জি ভোন্ট ইন, আপনি দিলেন প্যারিস, অথবা আপনি ফ্রাঙ্করাইজ দিলেন, ঠিক আছে। ফ্রান্সে কিন্তু আবার ফ্রান্স বলেন না, এটা ফ্রাঙ্করাইজ হবে, ঠিক আছে। জি ভোন্ট ইন ফ্রাঙ্করাইজ এটা বলতে পারেন। এরপর দেখেন এখানে কি বলছে, দাস ইজ আনা ক্রিস্টিনা, ইনি হলেন আনা ক্রিস্টিনা। এরপরে এখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে, আপনি অনেকগুলো দেখতে পারবেন আর কি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন বিষয় হচ্ছে আমাদের আসলে এগুলো নিয়ে বসতে হবে, কাজ করতে হবে, এবং দিন শেষে আমাদেরকে এইগুলো নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এখন দেখেন এখানে আপনাদের কাজ, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, এবং এইখানে দেখেন সালেন উন বুকস্টাবেন, এই এতক্ষণ পর হচ্ছে আমাদের সালেনটা আসলো, ঠিক আছে। তো আপনারা জাস্ট অডিওটা শুনেন, এবং অডিওটা শুনলেই আপনারা শুধু মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। এখানে আসলে আমার কিছু বোঝানোর কিছু নাই এখন। 0, 1, 2, 3, শুনেন ভালো করে, আমি আমার 4, প্রথমে দিচ্ছি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18,
19, 20, ওকে। তো আমরা টোটাল 20 পর্যন্ত শুনলাম। তো এখন আমাদের বে নাম্বারে যেটা কাজ, এই জিনিসটা আপনি আরো 3-4 বার শুনে নেবেন যাদের হচ্ছে এখানে সমস্যা আছে। তো আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এখানে হরেঞ্জি নোটিয়ারেঞ্জি, ঠিক আছে? এখানে বলছে কি আপনি শুনুন এবং নোটিয়ারেঞ্জিটি হান্ডি নুমান। এখানে হচ্ছে অডিও আছে এবং অডিওটা আমাদের শুনে এখানে মূলত হচ্ছে দুইটা ব্যক্তি তাদের হচ্ছে ফোন নাম্বার বললে আমাদের সেগুলো কি করতে হবে, আমাদের সেগুলো অবশ্যই নোট করতে হবে, ঠিক আছে? যে আসলে তারা কি ফোন নাম্বারটা বলছে। তো ওকে ফাইন, চলেন আমরা একটু ফোন নাম্বারটা শুনি এবং এখানে আমি একটা ছোট্ট একটা কাজ করে নেই। তো কাজ শেষ। তো এখন আমরা চলেন একটু ফোন নাম্বারটা শুনি। তো প্রথমে হ্যাঁ ক্লায়েন্ট এটা শুনবো, সবাই মনোযোগ দিয়ে শুনে আপনারা হচ্ছে নোট করবেন, ঠিক আছে? 1, Guten Tag, Hotel Zentral. Guten Tag, Philipp Klein. Ich möchte Frau Berg sprechen. সরি, আপনার হয়ে গেছে আর কি, আমাদের আগে অডিওটা শুনতে হবে। 1, Guten Tag, Hotel Zentral. Guten Tag, Philipp Klein. Ich möchte Frau Berg sprechen. Frau Berg ist nicht da. Kann sie zurückrufen? Ja, bitte. Wie ist Ihre Nummer bitte? 0159 82 34 607. Also 0159 82 34 607. Ja, vielen Dank. তো আই থিঙ্ক আপনারা শুনতে পেয়েছেন এবং আপনারা কিন্তু ওখানে কি করবেন, একটা নোট করে ফেলবেন, ঠিক আছে? এবং আমি হচ্ছে আপনাদেরকে আবারও এটা শোনাচ্ছি, ঠিক আছে? যেন আপনারা সহজে নোট করতে পারেন এবং আমি হচ্ছে অবশ্যই এখানে লিখে দেব যে আপনাদের সাথে আমার ঠিক আছে কিনা, ঠিক আছে? তো আবার চলেন শুনি আমরা একটু। 1, Guten Tag, Hotel Zentral. Guten Tag, Philipp Klein. Ich möchte Frau Berg sprechen. Frau Berg ist nicht da. Kann sie zurückrufen? Ja, bitte. Wie ist Ihre Nummer bitte? 0159 82 34 607. Also 0159 82 34 607. Ja, vielen Dank. ওকে, তো ফাইন। তো চলেন আমরা কি ওয়ার্ড লিখছে চলেন আমরা একটু দেখে আসি। তো এখানে আমি টেক্সটটা দিয়ে দিচ্ছি আপনাদের। তো দেখেন আপনাদের সাথে মিলে কিনা। প্রথমে বলছে নূর বলছিল, এরপর আইনস বলছে 5, 8, 2, 3, 4, 6, 0, 7। তো এটা আপনারা কাইন্ডলি মিলাই নেবেন, ঠিক আছে? তো চলেন এখন আমরা পরেরটা শুনি, হ্যাঁ কি বলছে। 2, Guten Tag, Hotel Zentral. Guten Tag, Petra Groß. Ich möchte Frau Müller sprechen. Frau Müller ist nicht da. Kann sie zurückrufen? Ja, bitte. Wie ist Ihre Telefonnummer bitte? 0157 83 16 924. 0157 83 16 924. Ja, das ist richtig. Vielen Dank. ওকে, আই থিঙ্ক আপনারা এবার ধরতে পারছেন আসলে এখানে কি কি নাম্বার বলা হয়েছে। তো সবাই একটু আবারও মিলাই নেন। প্রথমে বলছে আপনার 1, 7, 8, 3, 1, 6, 9, 2, 4। এটা হচ্ছে আমার রিস্টিকে নুমা, ঠিক আছে? ওকে, তো চলেন আমরা হচ্ছে এখন সি নাম্বারটা একটু দেখি। সি নাম্বারে আমাদের কি বলছে। তো সি নাম্বারে বলছে ফ্রাগেন জি ইরেন পার্টনার ইরে পার্টনারের নাক ডিয়ার টেলিফোন নম্বর অন্য টেরেঞ্জে। তো এখানে হচ্ছে আপনাদের পার্টনারের সাথে কাজ থাকবে। সেটা হচ্ছে আপনি আপনার পার্টনারকে জিজ্ঞেস করবেন তোমার মোবাইল নাম্বারটা বলো এবং আপনি হচ্ছে তাকে আপনার মোবাইল নাম্বারটা বলবেন, ঠিক আছে? তো এটাই হচ্ছে আপনাদের সের কাজ। আই থিঙ্ক আপনারা এটা করবেন, ঠিক আছে? এবং দেখেন জীবনে কি আছে, জীবনে হচ্ছে আমাদের আলফাবেট আছে, হ্যাঁ? তো আলফাবেট গুলো এখন আমরা একটু পড়বো, ঠিক আছে? তো
আলফাবেটগুলো যদি এখন আমরা একটু অডিওটা শুনি, সবাই একটু কাইন্ডলি অডিওটা শুনবেন, ঠিক আছে? A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, Ä, Ö, Ü, SZ. ওকে, তো আই থিঙ্ক আপনারা সবাই জানেন এবং সবাই একবার রিভাইজ হয়ে গেল। ওকে ফাইন, তো এখন হচ্ছে আমরা এখানে এটা পড়বো একটু, হ্যাঁ? তো এটা পড়ার আগে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে ইমেইলটা বলবো কাউকে, তখন কিন্তু আমাদের এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো সেটা হচ্ছে যে প্রথমে কি মান রাইভড, আমরা কি এটা কি অ্যাট ডাইরেক্টেড বলি না? তো এটাকে যে অ্যাট বলতে হবে, অ্যাট। এরপর ডটটা কিন্তু আমরা ডট বলবো না, ডটটা আমাদের হচ্ছে পুংট বলতে হবে। আমরা যে হাইফেন দেই, তো হাইফেনকে কিন্তু আমরা মিনুস বলবো, ঠিক আছে? কখনো হাইফেন বলবো না এখন থেকে। এবং হাইফেন নিচে যে হচ্ছে আপনার আন্ডারস্কোর থাকে, তো আন্ডারস্কোরকে আমরা বলবো হচ্ছে উন্টার স্ট্রিশ, উন্টার স্ট্রিশ, ঠিক আছে? উন্টার স্ট্রিশ মানে কি, এটা হচ্ছে আমাদের আপনার ওই যে ইয়া বলে, এটা হাইফেন না, আপনার হচ্ছে, যাই হোক, আবার ভুলে গেছি আর কি। যাই হোক, তো এখন দেখেন আমাদের সি নাম্বার যেটা আছে সেটা হচ্ছে যে ভি হাইজ টু আলেক্সিস বারবোস উড ভি ইস্ট ডাইনে ইমেল অ্যাড্রেসে আলেক্সিস বারবোস কুইননেট.com, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে যে অডিওটা আসে, অডিওটা শুনবো খুব মনোযোগ সহকারে এবং আমরা বলার চেষ্টা করব, ঠিক আছে? এবং আপনাদের কাজ থাকবে এখানে, সেটা হচ্ছে যে আপনি আপনাদের ইমেলটা হচ্ছে আপনাদের যে পার্টনার আছে তাদেরকে বলবেন এবং আপনিও আপনার পার্টনার থেকে সেটা শুনবেন এবং এইগুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে? এইগুলো একটু মাথায় রাখবেন, আপনি মাস্ট বি। ওকে, তো যেটা আমি আপনাদেরকে বলতেছিলাম যে আপনারা এটা করবেন এবং হচ্ছে এখানে আপনারা জিনিসগুলো মাথায় রেখে এরপর বলবেন, ঠিক আছে? তো চলেন আমরা একটু হরেনটা শুনে আসি আগে। Wie ist deine E-Mail-Adresse? Ruben-Gonzales@sweb.net. Wie bitte nochmal? Ruben? Ruben-Gonzales, Gonzalez at esweb.net. Ist das richtig so? Ruben-Gonzalez mit Z at sweb.net. Ja, das stimmt. Und wie ist deine E-Mail-Adresse? Maria-1811 at inet.com. Bitte nochmal, kannst du sie buchstabieren? MARIA unterstrich 1811 at inet.com. Danke. ওকে, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, এগুলো আপনি নোট করবেন, ঠিক আছে? এখন এখানে আমরা গুড গেজাক, তো এটা হচ্ছে আপনাদের কাজ থাকবে, এটা আপনারা নিজেরা নিজেরা করে নেবেন, ঠিক আছে? এখন দেখেন এখানে কি বলছে, গুড গেজাক্ট। দেখেন এখানে বলে রাখা ভালো যে আপনি যদি কখনো কিছু না বুঝেন তখন আপনি কিভাবে সেটা রিয়্যাক্ট করবেন। তো সেটা হবে এরকম, শুনি আমরা একটু। Gut gesagt. Wie bitte? Entschuldigung, noch einmal bitte. Das verstehe ich nicht. Bitte ein bisschen langsamer. আচ্ছা, তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে দেখেন, আপনি যদি কখনো কোনো কিছু না বুঝেন তাহলে আপনি এই তিনটা যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন, বাট এখানে কিন্তু তিনটার জন্য আলাদা আলাদা সিচুয়েশন আছে, ঠিক আছে? সাপোজ আপনি একটা কথা ভালোভাবে বুঝেন নাই, ঠিক আছে? তখন আপনি বলতে পারেন কি, Entschuldigung, noch einmal bitte. Excuse me,
ক্যান ইউ রিপিট ইট অথবা ক্যান ইউ প্লিজ সে ইট এগেইন, এরকম আর কি এটার অর্থ। অর্থাৎ আপনি কি আবার বলতে পারেন। আবার আপনি যদি কিছু না বুঝে থাকেন, যদি একদমই কিছু না বুঝেন, তখন হচ্ছে আপনি বলতে পারেন ডাস ফার্স্টে ইস নিস্ট, আমি এটা বুঝতে পারিনি। ডাস ফার্স্টে ইস নিস্ট, আমি এটা বুঝতে পারিনি। আবার যদি আপনি বলেন যে বিটে আইন বিসিন লাংজামা, দয়া করে একটু আস্তে কথা বলুন, দয়া করে একটু আস্তে কথা বলুন, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইয়া আর কি। ওকে, তো এখন দেখেন এখানে হচ্ছে আমাদের মোটামুটি এখন আরেকটা অধ্যায় আছে, ছোট্ট একটা অনুচ্ছেদ আছে, তো এটা পড়ে আমাদের মোটামুটি হচ্ছে এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন এইখানে হচ্ছে আমরা কি Überländer und Spracheninspiration, দেখেন ভিডিওটা কিন্তু অনেক লম্বা হবে, ঠিক আছে? এবং আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে? এখন দেখেন আপনাকে যেটা করতে হবে Überländer und Spracheninspiration, আপনাকে দেশ এবং কি দেশগুলো এবং হচ্ছে ভাষা নিয়ে কথা বলতে হবে, ঠিক আছে? দেখেন Länder und Sprachen মানে দেশগুলো এবং ভাষাগুলো, ঠিক আছে? এখন দেখেন এখানে কি আছে, Olivia Miller kommt aus den USA, তো USA মানে হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এবং এটা হচ্ছে আপনার আমেরিকা আমরা জানি। সে অলিভা মিলা হচ্ছে কমট আউস ডেন ইউএসএ, মানে অলিভা মিলা আমেরিকা থেকে এসেছে। জি ভোন্ট ইন সান ফ্রান্সিসকো, সে সান ফ্রান্সিসকোতে বাস করে। জি স্প্রিস্ট ইংলিশ উন্ড ডয়েস, সে ইংলিশ এবং ডয়েজে কথা বলতে পারে। জি ল্যান্ড স্প্যানিশ, সে এখন স্প্যানিশ শিখতেছে। ওকে, এবং গাব্রিয়েলের কি অবস্থা দেখি। গাব্রিয়েল জান্তোস কমট আউস ব্রাজিলিয়ান, তো ব্রাজিলকে হচ্ছে ডয়েচ হচ্ছে ব্রাজিলিয়ান বলা হয়, ঠিক আছে? ইয়া ভোন্ট ইন ডয়েচল্যান্ড ইন কোর্ন, মানে সে ডয়েচল্যান্ডের কোর্ন শহরে বাস করে। ইয়া স্প্রিস্ট পর্তুগিসিস ডয়েচ উন্ড ইংলিশ, সে পর্তুগিজ, ডয়েচ এবং ইংলিশ ভাষায় কথা বলতে পারে। এগুলো হচ্ছে সাবরিয়েল সান্তোস গেল। এরপর হচ্ছে আলেসিয়া কন্টি স্প্রিচ ইটালিয়ানিশ ফ্রান্সোসিস উন্ড ডয়েচ, জি কম্ট আউস দেয়ার শোয়েস উন্ড ভোন্ট ইন লুগানো। আলেসিয়া কন্টি ইটালিয়ান ভাষায় কথা বলে, সে হচ্ছে মানে ফ্রান্সোসিসও বলতে পারে এবং ডয়েচও বলতে পারে, এবং সে সুইজারল্যান্ড থেকে এসেছে এবং লুগানোতে এখন বাস করে, ঠিক আছে? তো এখন আমরা নিচে আরো কিছু আছে, এরপর হচ্ছে উপরে আমরা একটা টাস্ক আছে, ওই টাস্কটা আমরা একটু ফিল আপ করবো। সেটা হচ্ছে দেখেন বরিস ভালডা কমটাউস উস্টারাইশ, মানে উস্টারাইশ মানে হচ্ছে অস্ট্রিয়া, আমরা যেটাকে অস্ট্রিয়া বলি, এই যে অস্ট্রিয়া, তো সেটা হচ্ছে মূলত হচ্ছে আমার অস্টারাইশ, আপনার ডয়েচে বলে আর কি, ঠিক আছে? তো বরিস ভালডা হচ্ছে অস্ট্রিয়া থেকে এসছে। ইয়া ভোন্ট ইন জালসবুর্গ, সে জালসবুর্গে বাস করে। ইয়া স্প্রিচ ডয়েচ উন ইংলিশে, ডয়েচ এবং ইংলিশে কথা বলে। এয়ারল্যান্ড আরবিশ, সে আরবিশ ভাষা শিখে। এরপর হচ্ছে সাকি তানাকা ভোন্ট ইন বার্লিন, সে বার্লিনে বাস করে। জি কমট আউস ইয়াপান, সে জাপান থেকে আসছে। আউস টোকিও, অর্থাৎ সে জাপানের টোকিও শহর থেকে আসছে, যেটা হচ্ছে জাপানের রাজধানী আমরা জানি। জি স্প্রিস্ট ইয়াপানিশ উন ডয়েচ, সে জাপানিজ এবং ডয়েচে কথা বলে। জি ল্যান্ড ইংলিশ, সে এখন ইংলিশ শিখে। এরপরে কাতেব ব্রাহিম কমট আউস আলগেরিয়ান, সে আলজেরিয়া, তো আলজেরিয়াকে জার্মানে আলগেরিয়ান বলে। ইয়া স্প্রিস্ট আরবিশ ফ্রান্সোসিস উন ল্যান্ড ডয়েচ, ইয়া ভোন্ট ইন প্যারিস, সে প্যারিসে বাস করে। দেখেন বে নাম্বারে কি আছে, ইয়া গেনসেন জি ল্যান্ড ওটা স্প্রাকে। আচ্ছা, এখানে বের আগে এখানে একটা কাজ ছিল, তো এখন আপনাদের কাজ থাকবে, আমি তো যেহেতু বাংলা বলে দিচ্ছি আপনারা আবার দেখবেন এবং এখানে মিলাবেন। দেখেন অলিভা মিলা কমট আউস, সে কোথা থেকে আসছে, ডেন ইউএসএ থেকে। ভোন্ট ইন সান ফ্রান্সিসকো, স্প্রিট ইংলিশ উন ডয়েচ ল্যান্ড স্প্যানিশ। এবং গাব্রিয়েল স্যান্টোস, তো চলেন আমরা একটু দেখি সে কোথা থেকে আসছে। গাব্রিয়েল স্যান্টোস ব্রাজিল থেকে আসছে, এবং সে কোথায় বাস করে এখন, সে ভোন্ট হচ্ছে ডয়েচল্যান্ডে থাকে। তাহলে এখানে হচ্ছে আপনি প্রথমে লিখবেন হচ্ছে ব্রাজিলিয়ান, এরপর হচ্ছে এখানে ডয়েচল্যান্ড লিখবেন, এবং সে কি কি ভাষায় কথা বলে, পর্তুগিজ, ডয়েচ এবং ইংলিশ, এবং সে এখানে লিখবেন পর্তুগিজ, ডয়েচ এবং ইংলিশ। এবং সে কি শেখে, সে এখন কিছু শেখে না, এখানে হচ্ছে ক্রস দিবেন আর কি, ঠিক আছে? যেটা আপনার নাই, যে ইনফরমেশন নাই, সেখানে ক্রস দিয়ে রাখবেন। এবং এভাবে হচ্ছে আপনি প্রত্যেকটা
টাস্ক কমপ্লিট করবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এখানে ergänzen Sie die Länder oder Sprache। ঠিক আছে? দেখেন ডয়েচল্যান্ড বা ডয়েস, এখানে ডয়েচল্যান্ড বলছে। ঠিক আছে? তো দেখেন, তো ল্যান্ড হচ্ছে আমার দেশ, স্প্রাকে ভাষা, ল্যান্ড স্প্রাকে। ঠিক আছে? দেখেন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ডয়েচল্যান্ড। ঠিক আছে? তো ডয়েচল্যান্ডের স্প্রাকে হচ্ছে ডয়েস, আমরা সবাই জানি। তারপর ওস্টারাইসের হচ্ছে আপনার কোন কোন ভাষায় তারা কথা বলে। ঠিক আছে? যেমন ওখানে হচ্ছে ডয়েসে চলে, তাহলে এখানেও আপনি কি দেবেন? ডয়েস। ঠিক আছে? দেখেন এখানে কিন্তু আপনার ওস্টারাইসের জন্য আলাদা কিছু নাই। তো ডিয়া ডিশওয়াইস, সেখানে হচ্ছে আপনার ফ্রান্সোসিস, ইটালিয়ানিস উন রাথুনিস, এটাও চলে আর কি। তো এটা আসলে তেমন একটা গুরুত্বপূর্ণ না। তো যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলো হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি। এবং এইখানে দেখেন আর একটা টাস্ক আছে ছোট, সেটা হচ্ছে সে নাম্বার। সে নাম্বার কি আছে? স্প্রেশন জি সু সোয়াইট, মানে হচ্ছে আপনারা একসাথে স্পিকিং করুন। ভুয়া কমেন্টজি, কোথা থেকে আসছেন? ভেলসে স্প্রাকেন স্প্রেশন, যে আপনি কোন কোন ভাষায় কথা বলেন। ভেলসে স্প্রাকেন লেয়ানেন, যে আপনি কোন কোন ভাষায় মানে শিখেন আর কি। ভেলসে স্প্রাকেন স্প্রিস্ট ডু, আপনি কোন কোন ভাষায় কথা বলেন। ইস স্প্রেশে এটা এটা এটা। ঠিক আছে? আপনি বলবেন এগুলা, যেহেতু আমি এতক্ষণ ধরে শিখাইছি, আই থিঙ্ক আপনারা পারবেন। তো যখন আপনার বলবে ভুয়া কমসু, তখন আপনি বলবেন আউস বাংলাদেশ, ঢাকা, যেটাই বলেন। আউস স্পানিয়েন, আউস মেক্সিকো। আবার আউস ডিয়া সুয়াইজ, আউস ডিয়া ইউক্রানিয়ানে, আউস ডিয়া তুর্কাই, আউস ডিয়া উএসআ। এখন এইটার যে মানে মেন কনসেপ্ট আপনাদেরকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে জার্মান ভাষায় যখন আপনি দেশের নামগুলো বলবেন, কিছু কিছু দেশ আছে যে সকল দেশের নামের আগে আর্টিকেল যুক্ত হয়। ঠিক আছে? যেমন এই সুয়াইজ মানে হচ্ছে সুইজারল্যান্ড, এর আগে হচ্ছে ডি আর্টিকেল থাকে। আবার হচ্ছে আপনার তুর্কি বা যেটাকে তুর্কাই বলা হয়, তো তার আগেও ডি থাকে। আবার ইউক্রেন যেটা আছে, ইউক্রেনের আগে হচ্ছে আমার ডি থাকে। তো অনেকগুলা কান্ট্রি আছে, যে সকল কান্ট্রির নামের আগে হচ্ছে ওদের ফিক্স করা আর্টিকেলও আছে। তো এই আর কি ব্যাপার স্যাপার। তো যাই হোক, তো এখন ডি নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে যে ভি হাইসেন্ডি ল্যান্ডা আউস আক্ট বে। তো আক্টের বে যেগুলো আছে, ই নিয়ার স্প্রাকে, মানে বলছে এখানে যতগুলা দেশের নাম আছে সেই সকল দেশের নাম আমাদের বাংলা ভাষাতে কি, এটা আর কি কাজ। তো এটা আমাদের গুরুত্বপূর্ণ না এরকম, আপনি চাইলে আপনার পার্টনার সাথে প্র্যাকটিস করতে পারেন। ভিয়া জিন জি schreiben Sie einen kurzen Text, তাহলে হচ্ছে আপনাকে কিন্তু এখানে কিছু টাস্ক দিবে। হ্যাঁ, যে প্রথমে নামে লান্ড স্টার্ট স্প্রাকেন, তাহলে আপনি বলতে পারেন, আমি নিজেরটা বলতেছি, ইস হাইসে সুহাগ। লান্ডে কি হবে? ইস কমে আউস বাংলাদেশ, আমি একটু লিখেই দিচ্ছি এখানে, আপনারা যাতে এইভাবে লিখতে পারেন। হ্যাঁ, ইস হাইসে সোহাগ, ইস কমে আউস বাংলাদেশ। ঠিক আছে? ইস ভনে ইন পাবনা, ইস স্প্রেশে, ইস স্প্রেশে ইংলিশ, এসে সে হবে ইংলিশ, ডয়েস, হিন্দি und বেঙ্গালিশ, বেঙ্গা বেঙ্গলিশ বেঙ্গলিশ বেঙ্গলিশ, এটা এক্সাক্ট এটা আমার হয়তো মনে নেই, যাই হোক বেঙ্গলিশ হবে আর কি। তো এই আর কি আপনার হচ্ছে বিষয়। ঠিক আছে? তো এখন আমার এইখানে আমি যেটা লিখে দিচ্ছি, আপনারাও এইভাবে হচ্ছে আপনাদের নাম, আপনি কোথা থেকে আসছেন, কোথায় থাকেন এবং আপনি কোন কোন ভাষায় বলেন, এটা আপনি ইয়া করবেন। ঠিক আছে? ওকে, তাহলে এখন হচ্ছে আমাদের মেনে, এখন হচ্ছে আমাদের ভিডিও প্রায় শেষের দিকে, সেটা হচ্ছে এখন আমরা কিছু ভিডিও দেখে আমাদের হচ্ছে অধ্যায়টা আজকে ক্লোজ করে দেবো। ঠিক আছে? তো আই থিঙ্ক আপনাদের আর বেশি সমস্যা হবে না। তো এখন দেখেন আমরা হচ্ছে 1 নাম্বার ভিডিওটা এখানে দেখব।
তো ১ নাম্বারে এখানে আমি যদি যাই, দেখেন সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। Oh, hallo. Ist Max da? Nein, da sind Sie hier falsch. Herr Grossmann wohnt gegenüber. Danke. Was suchst du? Die Wohnung von Max. Ich bin Anna. Ah, du bist neu hier. Ich bin Luca. Komm rein. Hallo. Bea, das ist Anna. Hallo Anna. Ich bin Bea. Hallo Bea. Wie geht's? Danke, gut. Kaffee? Oh ja, gerne. ওকে, আমরা ১ নাম্বার ভিডিওটা দেখে ফেলছি। তো এখন দেখেন ১ নাম্বার ভিডিওতে কি বলছে? Ich bin Anna, sehen Sie die Szene 1. Wir wohnt in der Nürnberg Wege, kreuzen Sie an. তো এখন আমাদের কিন্তু দাগাইতে হবে কে কে হচ্ছে সেই ভুন গেমাইনশাফট বাস করে আর কি, ঠিক আছে? তো প্রথমে ছিল হচ্ছে লুকা, এটা ফ্রাউ মুলা ওর সম্পর্কে কোনো কথা হয় নাই, এবং আনা ছিল এবং বেয়া ছিল, এবং ফ্রাউ মুলা এবং মার্কস এদের সম্পর্কে কিছু বলা নাই, এই জন্য হচ্ছে এই তিনটা রিস্টিস হবে, ঠিক আছে? এখন দেখেন ২ নম্বরে কি বলছে? willkommen Anna, sehen Sie Szene 2. Was wissen Sie über die Personen? আপনি এই ব্যক্তিগুলো সম্পর্কে কি কি জানেন? ordnen Sie zu, অর্থাৎ এই ভিডিওতে কিন্তু আমরা কিছু ইনফরমেশন পাবো তাদের সম্পর্কে, এবং আমাদের কিন্তু সেটা দাগাইতে হবে, ঠিক আছে? তার আগে আমরা একটু পড়ে নেই। মার্কস, বিয়া und লুকা। তো আনা ist neu, sie kommt aus, কোন জায়গা হবে? বিয়া, লুকা, মার্কস ist nicht da, কোথায়? ist an der Uni, এরকম আপনার, অর্থাৎ এক কথা আমাদের মিলাইতে হবে, ঠিক আছে? কি কি এখানে আছে মিলাইতে হবে আমাদের, ঠিক আছে? তো এখন আমরা একটু চলেন ভিডিওটা আবার মানে এই ২ নাম্বার ভিডিওটা দেখে আসি। তো সবাই একটু রেডি হন, রেডি হয়ে দেখেন। Ist Max da? Ist Max da? Nein, er ist in der Uni. Also, willkommen hier in München. Woher kommst du denn? Ich komme aus Hannover. Und du? Kommst du aus München? Ich komme aus Berlin. Aber Luca kommt aus München. Echt? Ach ja, komm. Ich zeig dir die Wohnung und das Zimmer. Hier ist das Wohnzimmer. তো কি মার্কস, বিয়া und লুকা, তো এখানে কিন্তু তিনজনই কিন্তু একটা জায়গায় বাস করে, সেটা হচ্ছে কি মুনশেনে, ঠিক আছে? তাহলে উত্তরটা কি হবে? এখানে ১ নম্বর উত্তর কিন্তু wohnen in München. Anna ist neu, sie kommt aus, কি হবে? sie kommt aus Hannover, ঠিক আছে? sie kommt aus Hannover. বিয়া, ঠিক আছে? তো বিয়া মানে হচ্ছে যে ওই যে মেয়েটা আর কি। তো বিয়া kommt aus Berlin, আমরা যেটা দেখলাম আর কি। তো যারা যারা এটা বুঝতেছেন না যে এটা কিভাবে মিললো, আমি বুঝি নাই, তারা কাইন্ডলি একটু ভিডিওটা আবার আগে নিয়ে ওই ভিডিওটা হচ্ছে আবার দেখেন। এই ভিডিওটা একটু পিছনের দিকে আগে না আবার দেখেন, তারপর হচ্ছে আবার এটাই করবেন, অর্থাৎ ভিডিওটা আরো ২-৩ বার দেখেন। এরপর লুকা কম্ট আউস মুনচেন, মার্কস ইজ নিস্ট দা, ইয়া ইস্ট আন্ডিয়া ইউনি, এটা প্রথমে বলছিল আর কি। এই হচ্ছে আমাদের আজকের ২ নাম্বার সেন্টেন্সের কাজ, এইটা আর কি। তো এখন ৩ নাম্বারে কি আছে? ৩ নাম্বারে আছে হচ্ছে আপনাদের und deine Nummer sehen Sie Szene 3, notieren Sie die Handynummern. আপনি ৩ নাম্বার জেহেন মানে দেখা, আপনি ৩ নাম্বার সিনটা দেখুন এবং নোট করুন হ্যান্ডি নাম্বারগুলা এবং ফোন মার্কস und Anna und den Nachnamen von Bea, ঠিক আছে? তো বেয়ার যে পরের নাম আছে, নাক নাম মানে পরের নাম, এটা কিন্তু আমরা পড়ে আসছি, এবং প্রত্যেকের পুরো নাম
এবং হচ্ছে তাদের যে মোবাইল নাম্বার এটা হচ্ছে আমাদের দাগাইতে হবে এখন, ঠিক আছে? তো সবাই রেডি? তো আমি হচ্ছে এখন ভিডিওটা প্লে করতেছি, সবাই মনোযোগ সহকারে দেখেন। Die von Ihnen gewählte Nummer ist nicht vollständig. Bitte rufen Sie die Auskunft an. Hat Max eine neue Nummer? Ach ja, warte. 0151 899 44 583. Danke. Und wie ist deine Nummer? 0171 341 22 66 91. Warte. So, jetzt hast du meine Nummer. Und dein Name? Bea. Kretschmer. Wie kannst du das nochmal buchstabieren? K R E T S C H M A R. Danke. Ah, hallo Max. ওকে, দেখেন এখানে কিন্তু মার্কসের নাম্বার সে প্রথমে চাইছে, আনার নাম্বার, এরপর হচ্ছে বিয়ার নাম্বার, ঠিক আছে? ওখানে তিনজনের নাম্বারই আর কি বলা হয়েছে ওখানে, ঠিক আছে? তো আই থিঙ্ক আপনারা ধরতে পারছেন, যারা ধরতে পারেন নাই আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে অডিওটা শুনে আপনি হচ্ছে তিনটা আলাদা আলাদা ধরবেন, ধরে হচ্ছে এগুলা ফিল আপ করে ফেলাবেন, ঠিক আছে? তো এই ছিল মূলত হচ্ছে আপনাদের মানে পুরো 1 নাম্বার অধ্যায়, এবং এরপরে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনারা নিজেরা নিজে পড়ে নেবেন, এবং আপনাদের এইখানে যা আছে এগুলো হচ্ছে আপনাদের সেলফ স্টাডি করতে, মানে সেলফ স্টাডি বলতে আপনার নিজেদেরকে পড়ে নিতে হবে, ঠিক আছে? তো এই পেজ পর্যন্ত, তো এখানে কয়েকটা পেজ আছে, জাস্ট এইটুকু আর কি। হ্যাঁ, তো এইটুকু হচ্ছে আপনাদের আমি তাও বলে দিচ্ছি আপনাদের যে বাস জাগেন জিটি পেয়ারজনেন ব্যক্তিরা কি কি বলছে। অর্ডনেন জি Die Sprachblasen den Fotos zu, আপনি হচ্ছে এটা দেখেন, ফটোগুলো দেখেন। Sehen Sie dann noch einmal den ganzen Film und kontrollieren Sie, এবং আপনি এই ফিল্মগুলো আবার দেখেন এবং কন্ট্রোল করেন। এই আর কি পুরো আর কি, মানে জাস্ট আপনি দেখলে বুঝতে পারবেন। আমি অনেকটুকু আপনাদেরকে বুঝাই দিছি, এখন বাকি যে 2-1 পেজ আছে মানে এইটুকু, এটা হচ্ছে আপনাদের নিজেদেরকে পড়ে নিতে হবে। এখানে আসলে আমার আর কিছু পড়ার নাই, ঠিক আছে? যা যা আপনাদের মেন বিষয় সেটা আমি হচ্ছে অলরেডি বলে দিছি। তো সবাই ভালো থাকবেন। আই থিঙ্ক এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও, এবং খুব শীঘ্রই হচ্ছে আপনারা 2য় নাম্বার অধ্যায় নিয়ে ফুল একটা ভিডিও পাবেন, ঠিক আছে? তো আই থিঙ্ক, মানে আমি জানি ভিডিওটা অনেক লম্বা, বাট যে অধ্যায়টা কভার করছে একদম পুরোটা কভার করছে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।